করেন এবং যারা আয়োজন করেছেন আয়োজক কর্তৃপক্ষে আল্লাহ তাআলা যারা উত্তম প্রতিদান দান করেন এবং আগামীতেও এই ধরনের মাহফিল আল্লাহ তাআলা পরিচালিত করেন এবং হযরতের যে পরিমাণ খিদমত আল্লাহ তাআলা এই সকল খিদমতকে আল্লাহ তাআলা ভরপুর কবুল মঞ্জুর করেন। হযরতের ছায়াকে হযরতের খিদমতকে আল্লাহ তাআলা আরো বিস্তৃত করে দেন। আল্লাহ তাআলা হযরতকে আরো 50 বছর দীর্ঘ রেখে আদারাজ করেন। সবাই বলি আমিন। এখন আমাদের সম্মুখে আলোচনা রাখবেন পুরা বাংলাদেশের অথেন্টিক রিনাউন্ড প্রমিনেন্ট ইসলামিক স্কলার এবং ইসলামী ব্যক্তিত্ব, লেখক, গবেষক, বিদগ্ধ আলোচক, ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মুফতি সাহেব আহমদুল্লাহ সাহেব, আমি হযরতকে আলোচনা পেশ করার জন্য সবাই অনুরোধ করছি। अरे भाई इस्लाम থাক না ভাই, এখানে আপনি যান না ভাই, প্লিজ ভাই দেখে যান। আরে ভাই ভাই দেখে আপনি যান, ভিতরে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা যারা এই পাশে ভলান্টিয়ার আছি, অন্য লোক দাঁড়িয়ে আছি, তারা ভেতরের সামনে এসে বসে যায়। এখানে আওয়াজ করা যাবে না, আওয়াজ করা যাবে না, আওয়াজ করা যাবে না, হাতের ইশারা কাজ করতে হবে। এখানে কেউ দাঁড়ায় থাকবে না, যারা দাঁড়ায় থাকবে প্রয়োজনে এখানে চলে আসুক সামনে, যদি কেউ দাঁড়ায় থাকবে না। মাশাআল্লাহ। স্টেজে আমরা সবাই মোবাইল বন্ধ করে রাখবো, আওয়াজ করবো। মাশাআল্লাহ। এদিকে অনেক আওয়াজ শোনা যাচ্ছে, একটু আওয়াজ বন্ধ করি। যে ক্যামেরা ভাই 3 তলা 4 তলা কেন লাগাইছে? এই মোবাইল কার এটা? মানুষ কিভাবে দেখবে দূর থেকে? যাদের জন্য মাহফিল তারা দেখতে না পারলে কিভাবে হবে? এই যে ভাই ডাবল ট্রিপল কেন লাগাইছো? ডাবল ট্রিপল এদিকে এক একজন এক একটা স্ট্যান্ডে 2টা 3টা করে ক্যামেরা কেন দেবো? দর্শকরা যদি দেখতে না পারে তাহলে তো মুশকিল। যতটুকু সম্ভব একটু ডাউন করো ভাই, একটু ডাউন করো। ক্যামেরাম্যান ছোট ভাই ব্রাদার একটু ডাউন করো প্লিজ। এই যে মোবাইল আলাটা কার, একটু ডাউন করো। ঠিক আছে, আমরা আওয়াজ না করি, আওয়াজ না করি। আলহামদুলিল্লাহ الحمدلله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال تبارك وتعالى كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون
وقال عليه الصلاة والسلام من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال عليه الصلاة والسلام من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়ার গাবতলী পদ্মপাড় মসজিদে আর রহমানের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি অত্র গ্রামের কৃতি সন্তান জনাব আতিকুর রহমান রুমন, প্রধান অতিথি জনাব এম রশিদুজ্জামান মিল্লাত, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, অত্র এলাকার মান্যগণ্য মুরব্বিয়ানে আযম এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় কোরআন এবং হাদিস প্রেমিক ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মুবারক মাহফিলে আমাদের আসা, আমাদের বসা, আজকের এই মাহফিলে এসে কোরআন এবং হাদিসের কথা শোনা, আমাদের সব কার্যক্রমকে কবুল এবং মঞ্জুর ফরমান। প্রিয় ভাইরা, আমাদের দোরগোড়ায় উপস্থিত হয়ে গেছে বরকত এবং মাগফিরাত, নাজাত, বরকতের মাস রমাদান। এই রমজান মাসের ফজিলত, এর মর্যাদা, এর তাৎপর্য, এর মাহাত্ম্য রমজানের আগে থেকেই আমাদেরকে রপ্ত করতে হবে। রমজান আসার আগে থেকেই যদি আমরা রমজান মাসের গুরুত্ব, এ মাসের তাৎপর্য, এ মাসের করণীয়, এ মাস সংক্রান্ত মাসাইল গুলো জানতে পারি, তাহলে আমাদের রমাদান কোরআন এবং হাদিসের আলোকে আমরা সাজাতে পারবো। আমাদের রমাদান সাধনা সার্থক হবে, আমাদের রমাদান সফলভাবে আমরা পালন করতে পারবো ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে আমি যে বিষয়ে কথা বলতে চাই সেটি হলো মাহে রমাদানের করণীয় আমল সমূহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের প্রতি অনেক বড় অনুগ্রহ করেছেন। বছরের 11 মাস একজন ঈমানদার, জান্নাত প্রত্যাশী মানুষ জান্নাতের পথে এগিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ নেক আমল, যে পরিমাণ ইবাদত, যে পরিমাণ তাকওয়ার চর্চা করার কথা, শয়তানের প্ররোচনার কারণে, আমাদের ঈমানের দুর্বলতার কারণে, নানা কারণে সেটাতে আমরা পিছিয়ে থাকি। বছরের 11 মাস আমল এবং ইবাদতে আমাদের যে ঘাটতি হয়, আমরা যতটুকু পিছিয়ে থাকি, যতটুকু অভাব এবং শূন্যতা সৃষ্টি হয়, সারা বছরে আমল এবং ইবাদতের ঘাটতিকে পুষিয়ে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটি বৃহৎ ইবাদতের মৌসুম দিয়েছেন আমাদেরকে। তার সবচেয়ে বড় মৌসুম আমাদের দোরগোড়ায় উপস্থিত, সেটি হলো রমজান মাস। আরেকটি ইবাদতের মৌসুম আছে বছরে, দ্বিতীয় বৃহত্তর ইবাদতের মৌসুম, যে সম্পর্কে আমাদের সমাজে খুব একটা জানাশোনাও নাই, সেটা হলো জিলহজের প্রথম 10 দিন, ইবাদতের আরেকটি মৌসুম। একজন ব্যবসায়ী যেরকম তার ব্যবসা লাভ লস পুষিয়ে নেওয়ার জন্য, অন্য সময়ের ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য তাকে যেরকম কিছু সিজনকে কাজে লাগাতে হয়, তার যেরকম কিছু সিজন আছে, মৌসুম আছে, ঠিক একইভাবে একজন ঈমানদার মুসলমানের ইবাদতের ঘাটতি পোষাবার মৌসুমের নাম হলো রমজান মাস। এই রমজান মাস পাওয়ার পরও যদি কেউ 11 মাসের ইবাদতের ঘাটতি পুষিয়ে নিতে না পারে,
এই রমজান মাস পাওয়ার পরও যদি কেউ আল্লাহর কাছ থেকে নিজের মাগফিরাত আদায় করে নিতে না পারে, আমাদের নানা অপরাধ গুনাহ পাপাচারের কারণে হয়তো জাহান্নামীদের তালিকায় আমাদের নাম চলে গেছে, সেই নাম কাটাবার সবচেয়ে সুবর্ণ সুযোগ আমাদের দোরগোড়ায় উপস্থিত রমজান মাস। এই রমজান মাস পাওয়ার পরও যদি কোনো মুসলমান আল্লাহর কাছ থেকে তার নাম জাহান্নামীদের তালিকা থেকে কাটিয়ে জান্নাতীদের তালিকায় অন্তর্ভুক্ত করতে না পারে, তাহলে এর চাইতে হতভাগা, এর চাইতে দুর্ভাগা, এর চাইতে কপাল পড়া মুসলমান আর কেউ হতে পারে না। প্রিয় ভাইরা আমার, জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক রমজান মাস দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদ তার জীবনে তিনি রমজান পেয়েছেন সাকুল্যে 8টা। দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করেছেন। দশম হিজরিতে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। তাহলে সাকুল্যে সর্বোচ্চ 8টা রমজান পেয়েছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয়টা রমজান পেয়েছেন? 8টা। আজ গাবতলীর এই মাহফিলে আমরা যারা উপস্থিত আছি, আমাদের এখানে এমন বহু মানুষ আছেন যে তার জীবনে 40, 50, 60টা পর্যন্ত রমজান মাস পেয়েছেন। ঠিক না ঠিক? সাহাবীদের অনেকে তাদের জীবনে মাত্র একবার রমজান, তাদের যার যত বছর বয়স তিনি ততগুলো রমজান পেয়েছে। সাহাবীরা যেখানে মাত্র জীবনে 2, 4, 6টা, 8টা, 10টা রমজান পেয়ে তারা জান্নাত প্রাপ্তির দৌড়ে এগিয়ে গেছেন, আমরা জন্মসূত্রে মুসলমান হয়েও আমাদেরকে দিয়েছে যেটা আমরা মুসলমানরা অনেকেই জানি না। তো আজ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রমজান মাসে যে সমস্ত আমল করতে বলেছেন, আমরা সেই সমস্ত আমলের কথা আপনাদের সঙ্গে খুব সংক্ষেপে শেয়ার করব ইনশাআল্লাহ। কারণ আমি এই 27টি আমলের উপরে বক্তব্য রেখেছিলাম। আমাকে সোনাইমুড়ির এক যুবক বিস্মিত করেছে, চমৎকৃত করেছে, সারপ্রাইজ করেছে। সে এক দাঁড়ানোতে টানা 27টা আমল বলে দিয়েছে। আমি নিজে বইয়ের লেখক হয়েও আমি বলতে পারবো না, 27টা টানা বলতে পারবো না, একটু বেঁধে বেঁধে বলতে হবে। কিন্তু সেই তরুণ টানা 27টা বলে দিয়েছে। তো বগুড়ার যুবকরা চ্যালেঞ্জ নিতে রাজি আছেন ইনশাআল্লাহ? রেডি তো? তাহলে পশ্চিম আকাশে রমজানের চাঁদ তালাশ করা, এটা একটা আমল। কোন দিন চাঁদ তালাশ করবেন? চাঁদ দেখতে যদি পান তো ভালো, এমনকি যদি চাঁদ দেখতে নাও পান, চাঁদ দেখার চেষ্টা যে করেছেন এর কারণে আপনার আমল নামাতে সওয়াব লেখা হবে, একটা সুন্নত আদায় করার সওয়াব। ভাইরা আমার, আকাশে উঠে তাহলে সবাই যদি ফেসবুকে চাঁদ তালাশ করেন, আকাশে চাঁদ দেখবে কে? ও ইসলামী ফাউন্ডেশনের হেলাল কমিটি, চাঁদ দেখা কমিটির কিছু মানুষ করবে, চাঁদ দেখে রমাদান ইবাদত বন্দেগী করবে, আর চাঁদ দেখে তোমরা ঈদ উদযাপন করবে। চাঁদ দেখে তিনি আমাদেরকে রোজা রাখতে বলেছেন, অতএব চাঁদ দেখতে হবে কি হবে না? ভাইরা আমার, বিলুপ্ত হওয়া মৃত প্রায় সুন্নাহগুলোর মধ্যে থেকে একটা হলো চাঁদ তালাশ করার সুন্নাহ। এটা করতে পান আপনি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানে একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। চাঁদকে লক্ষ্য করে বলবেন, চাঁদের সাথে কথা বলবেন। চাঁদ আপনার কথা হয়তো বুঝবে না, কিন্তু আল্লাহর এরকম সৃষ্টি যারা আমাদের কথা বুঝতে পায় না, তাদেরকে লক্ষ্য করে কিছু বলার মানে হলো আপনি মূলত আপনার মনের আকুতিকে প্রকাশ করছেন। চাঁদকে লক্ষ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখলে পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান। হে আল্লাহ, এই যে চাঁদ আমি দেখতে পাচ্ছি, এই চাঁদের পুরো মাসটাকে যে আমার জন্য বরকত এবং ঈমান দিয়ে পরিপূর্ণ করে দিন। এই চাঁদ পুরো মাস জুড়ে থাকবে, অতএব এই পুরো মাস জুড়ে এই চন্দ্র মাসে আমি আপনার কাছে আমার জীবনে প্রভূত বরকত
কল্যাণ এবং ঈমান আপনার কাছ থেকে চাই, ওয়াসসালামাতু ওয়াল ইসলাম, এবং আমি নিরাপত্তা চাই। এই চাঁদ, এই চন্দ্রমাস আমার জন্য যেন নিরাপদ হয় এবং ইসলামের সাথে যেন এই মাস আমি অতিবাহিত করতে পারি, ঈমানের সাথে যেন অটল অবিচল থাকতে পারি। রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, হে চাঁদ, তোমার সৃষ্টিকর্তা পালনকর্তা আর আমারও পালনকর্তা এক আল্লাহ। ভাইরা আমার, চাঁদ দেখার চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? সোশ্যাল মিডিয়াতে আপনি চাঁদের খবর খোঁজেন, দোষ নাই, কিন্তু আমরা সবাই যদি সোশ্যাল মিডিয়াতে চলে যাই, পশ্চিম আকাশে চাঁদটা দেখবে কে? দুর্ভাগ্য। মসজিদ মাদ্রাসার ছাত্ররা, ওলামায়ে কেরাম, তারাও চাঁদ তালাশ করতে দেখা যায় খুবই কম, খুবই নগণ্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত প্রায় সুন্নাহকে জিন্দা করার তৌফিক দান করুন। এই বছর 29শে রমাদান শুক্রবারে হবে না শনিবারে হবে? কে কে চাঁদ দেখবেন হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে চাঁদ দেখার তৌফিক দান করুন। মৃত সুন্নাহকে জিন্দা করার নিয়তে চাঁদ দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে রমজান কেন্দ্রিক প্রথম আমল পেয়ে গেলাম, প্রথম কর্মসূচি পেয়ে গেলাম, সেটা হলো শাবানের শেষ তারিখে পশ্চিম আকাশে চাঁদ তালাশ করবো ইনশাআল্লাহ। নাম্বার 2, রমজানের দ্বিতীয় আমল, যেটা রমজানের প্রধান আমল মূলত কি সেটা বলেন দেখি। রমজানের প্রধান আমল কি ভাই? রোজা রাখা। মাশাআল্লাহ, উত্তর সঠিক। রমজান মাসের প্রধান আমল হলো রোজা রাখা। রোজা রাখার চাইতে মাসের বড় কোনো আমল হতে পারে না। রোজা রাখা রমজানের সুন্নত না মুস্তাহাব? ফরজ। ফরজ মানে হলো আল্লাহর সেই নির্দেশ, যে নির্দেশ লঙ্ঘন করলে জাহান্নামের শাস্তি অবধারিত, জাহান্নামের শাস্তি এড়ানো যাবে না, যে নির্দেশ মান্য করা আবশ্যক, এরকম একটি ফরজ। ইসলামের স্তম্ভ কয়টা ভাই? 5টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম দাঁড়িয়ে আছে 5টি ফাউন্ডেশনের উপরে, 5টি খুঁটির উপরে, 5টি ভিত্তির উপরে। সে 5টি ভিত্তির 1 নম্বর হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদত এবং উপাসনার উপযুক্ত আর কেউ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পাঠানো রাসূল, এই কথার সাক্ষ্য মুখে দেওয়া, এটা হলো 1 নম্বর স্তম্ভ। স্তম্ভ নম্বর 2, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। স্তম্ভ নম্বর 3, যাকাত আদায় করা, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, সচ্ছলতা দিয়েছেন। স্তম্ভ নম্বর 4, হজ করা। স্তম্ভ নম্বর 5, রমজানের রোজা রাখা। তবে অনেক হাদিসে রমজানের রোজাকে 4 নম্বরে আর হজকে 5 নম্বরে রাখা হয়েছে। তাহলে রমজান মাসের রোজা রাখা এটা শুধু ফরজ না, মৌলিক ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ জীবনে একটি রোজাও শরীয়ত গ্রাহ্য ওযর ছাড়া কেউ যদি ভঙ্গ করে, রোজা না রাখে, রমজানের পরে যদি সে সারা জীবনও রোজা রাখে, দায় মুক্ত হয়তো হয়ে যাবে, সে কাজা আদায় করেছে, কাফারা আদায় করেছে, দায় মুক্ত হয়তো হয়ে যাবে, কিন্তু রমজানের একটা রোজা রেখে আল্লাহর কাছে যে পরিমাণ মর্যাদার অধিকারী হওয়ার কথা, সারা জীবন রোজা রেখেও রমজানের ওই একটা রোজার ক্ষতিপূরণ করা সম্ভব নয়। এই জন্য সবাই রমজান মাসে ফরজ রোজা রাখবো তো ইনশাআল্লাহ। সকল প্রাপ্তবয়স্ক সুস্থ ইমানদারের জন্য রমজানের রোজা রাখা ফরজ। ভাই আমার, পৃথিবীতে আজ অনেক বিজ্ঞানী রোজা বা ফাস্টিং এর উপরে গবেষণা করে অনেক বড় বড় পদক, অনেক বড় বড় পুরস্কার জিতেছে। এখন ডাক্তাররাও আমাদেরকে বলে যে একটা সময় আমরা যেন ফাস্টিং করি, একটা সময় আমরা যেন না খেয়ে থাকি, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1500 বছর আগে আল্লাহর দেয়া বিধান আমাদেরকে জানিয়েছেন। রমজানে পুরো মাস রোজা, শাবানে মুহররমে বেশি বেশি নফল রোজা, সোমবার বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা, চাঁদের 13, 14, 15 আইয়ামে বীজের মাসিক রোজা। নিয়মিতভাবে এই রোজায় সিয়াম গুলো যদি পালন করি আমরা, তাহলে আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভ যেমন হবে, ঠিক একই ভাবে আমরা দুনিয়াতে সুস্থ সবল থাকতে পারবো। আমাদের শরীরে অতিরিক্ত যে চর্বি তৈরি হয়, বিশেষ করে আজকের বিশ্ব বাস্তবতায়, এই চর্বিগুলোকে বার্ন করার জন্য রোজার কোনো বিকল্প নাই। যদিও চর্বি বার্নের উদ্দেশ্যে রোজা রাখলে সে রোজা রোজা নয়। আমাদের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন,
পাশাপাশি পার্থিব উপকার দাম এমনি পেয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে রমজান রোজা রাখার তৌফিক দান করুন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি রমজানে ঈমান এবং ইখলাসের সাথে আল্লাহকে খুশি করবার জন্য রমজান রোজা রাখবে, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। অনেক যুবক আছেন গ্যাস্ট্রিকের অজুহাতে, অনেকে আছেন প্লাস্টিকের অজুহাতে রোজা রাখেন না। কারো গ্যাস্ট্রিক, কারো প্লাস্টিক। সামান্য একটু রোজা রাখতে যে যুবক পারে না, সে নিজেকে মুসলিম দাবি করে। কোন মুসলিম? মাত্র 12-14 ঘন্টা যে না খেয়ে থাকার মতো চ্যালেঞ্জ নিতে পারে না, সে আবার কিসের মুসলমান দাবি করে নিজেকে? এই জন্য ভাইরা সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ। বাসা বাড়িতে বাচ্চাদেরকে কৈশোর বয়স থেকে তাদেরকে রোজা রাখতে শেখাবেন। সাহাবায়ে কেরাম আশুরার রোজা পর্যন্ত বাচ্চাদেরকে রাখাতেন এবং তাদেরকে খেলনা দিয়ে ঘোরাতেন, রোজা রাখতে তাদের সাহায্য করতেন। আজ এমন এক প্রজন্ম আমরা গড়ে তুলছি, যেই প্রজন্ম শুধু ভোগ শিখেছে, ত্যাগ শিখে নাই। বাচ্চা কাচ্চাদেরকে দেখবেন মা বাপ বড় বড় মোবাইল, স্মার্টফোন তাদের হাতে তুলে দিচ্ছেন। তারা মুখ দিয়ে কোনো কথা বললেই সেটা নেওয়ার জন্য, কেনার জন্য বাপ মা অস্থির ব্যাকুল হয়ে যাচ্ছেন। তাদেরকে সংগ্রাম, ত্যাগ, চ্যালেঞ্জ নেওয়া, এগুলো তাদেরকে শেখাচ্ছেন না। মনে রাখবেন, ভোগ করতে কোনো যোগ্যতার দরকার হয় না, ত্যাগ করতে যোগ্যতার দরকার হয়। ভোগ করতে সবাই পারে, ত্যাগ করতে সবাই পারে না। এজন্য সন্তানকে ভোগ নয়, ত্যাগ শেখাতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনার বাচ্চা যদি রোজা রাখা শিখে, শখ করে রোজা রাখে, তাকে বাধা দিবেন না, তাকে রোজা রাখতে দিবেন। কারণ সে রোজা রাখার মধ্য দিয়ে গরিব অভাব মানুষের কষ্ট অনুভব করবে, ফিল করবে। সে রোজা রাখার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্যের ফিলিংস তার মধ্যে আসবে, ইসলামের সংস্কৃতিকে সে অনুভব করবে, আঁচ করবে। এই জন্য সন্তানকে কৈশোর বয়স থেকেই, কিশোর বয়স থেকেই তাকে রোজা রাখতে সাহায্য করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না ভাই? বাচ্চাদের প্রথম হয়তো রোজা অর্ধেক রাখবে, দুপুরে ভেঙে ফেলবে, এরপর না হয় বিকাল পর্যন্ত রাখবে, এরপর না হয় সন্ধ্যা পর্যন্ত রাখবে, কিন্তু অভ্যাস তাকে গড়ে তুলতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে রমজানের প্রধান আমল রোজা রাখা। এই রোজা ইচ্ছাকৃত শরিয়া গ্রাহ্য ওযর ছাড়া ভাঙা জায়েজ নাই, হারাম। যদি কেউ ভাঙে অথবা না রাখে সে ফাসিক। অতএব এই রোজার চর্চা আমাদের করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে 3 নম্বর আমল হলো রমজান মাসের, 2 নম্বর আমল হলো রমজান মাসের রোজা রাখা। 3 নম্বর আমল হলো রাতে তারাবির নামাজ আদায় করা। রাতে কি আদায় করা ভাই? তারাবির নামাজ আদায় করা কি ফরজ না নফল? ফরজ না সুন্নাত? সুন্নাত। সুন্নাতে মুআক্কাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রাতে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়বে, তার পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। এইজন্য তারাবির নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তারাবির নামাজ 4G গতিতে হবে না 5G গতিতে? কি বলেন? 4G না 5G? ভাইরা আমার, সবকিছুতে গতি ভালো না, সবকিছুতে গতি ভালো না। নেটের গতি যত বেশি হয় তত ভালো, কিন্তু নামাজের গতি, ইবাদত, সিজদার গতি, তারাবির গতি যত কম হয়, যত ধীরে ধীরে হয়, যত শান্তশিষ্ট ভাবে হয়, তত আল্লাহর কাছে বেশি মর্যাদাবান হয়। অতএব মহল্লার হাফেজ সাহেবদেরকে তাড়াতাড়ি নামাজ শেষ করার জন্য দৌড়ের উপর রাখবেন। ক্রিকেট খেলা আছে হুজুর, আজকে একটু খেয়াল রাখবেন, বলবেন। ভাইরা আমার, আমরা তারাবির নামাজের কথা যখন স্মৃতিতে, কল্পনায় আমরা ভাবি, তখন আমাদের স্মৃতিতে তুফান মিল মার্কা একটা নামাজ ভেসে ওঠে। ঠিক না বেঠিক? 5 ওয়াক্ত নামাজ এত তাড়াহুড়া করা হয় না তারাবি যত। অথচ তারাবি এটা তাবিহাত এর বহু বচন আরবি শব্দ, যার অর্থ হলো আরামের সাথে, ধীরস্থিরতার সাথে, রেস্ট করে করে যে নামাজ আদায় করা হয় তার নাম তারাবি। নাম হলো আরামের সাথে করা, আর আমরা করি ব্যারামের সাথে, তাড়াহুড়ো করে।
এই জন্য এলাকা এলাকা তারাবি ধীরে ধীরে পড়ার জন্য উদ্যোগ নেবেন তো ইনশাআল্লাহ। ইমাম সাহেবদেরকে, হাফেজ সাহেবদেরকে উদ্বুদ্ধ করবেন, ভাই হুলস্থুল করবেন না, কি পড়েন কিচ্ছু বুঝি না, এমন টান দেন শেষে যায় শুধু আলামুন তালামুন, আর এটা শুনে মনে করেন যে এখন স্টপ হয়েছে, এখন রুকুতে যেতে হবে। এই নামাজ কি নামাজ? এটা তামাশা। ভাইরা মা, স্পিডে তারাবি না পড়ে যদি একটু ধীরে তারাবি পড়া হয়, সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটের ডিফারেন্স হবে, এর বেশি না। মাত্র 15 মিনিটের জন্য আপনার পুরো নামাজকে আপনি বরবাদ করছেন। দেশের বেশিরভাগ মসজিদগুলোতে তুফান মিল মার্কা তারাবি পড়া হয়। এই তারাবি আল্লাহর কাছে কতটা গ্রহণযোগ্য হবে, এটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধীরস্থিরতার সাথে খুব শান্তভাবে তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করুন। চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ক্ষেত্রে হুলস্থুলতা পছন্দ করেন না। যার নামাজ যত বেশি সময় নিয়ে আদায় করেন তিনি আল্লাহর কাছে তত শ্রেষ্ঠ, তত ভালো নামাজ। আর যার নামাজে যত হুলস্থুল করা হয় তার নামাজের কোয়ালিটি, মর্যাদা আল্লাহর কাছে তত কম। অতএব আমরা রমজানের তৃতীয় আমল জানলাম তারাবির নামাজ, এবং সেটা ধীরস্থিরতার সাথে আদায় করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। নাম্বার 4, সাহরি খাওয়া। সাহরি খাওয়া এটা রমজানের একটা আমল। আপনি সারা বছর লাঞ্চ করেন, ডিনার করেন, দুপুরের খাবার খাবে ভোর রাতে, রোজার মাসে রোজা রাখতে গিয়ে সাহরির খাবার খাবে। কেন? কারণ সাহরির যে খানা, এই খানাতে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। এই খানা খাইলে তার জন্য আমাদের স্পিরিচুয়াল, আধ্যাত্মিক বিভিন্ন রকমের উপকারিতা আল্লাহ তাআলা এর মধ্যে নিহিত রেখেছেন। এর মধ্যে খাদ্য শক্তি আছে, আমাদের এনার্জি হবে শরীরে, রোজা রাখতে সহজ হবে। এর পাশাপাশি সাহরির খাবারে আলাদা একটা বরকত আছে, শেফা, বহুবিধ উপকার। কারণে যদি সাহরি খেতে না পারেন, রাতে উঠতে পারেন নাই, অ্যালার্ম বাজছে কিন্তু শুনেন নাই, উঠে দেখেন ফজরের আজান হয়ে গেছে, তাহলে ওই দিনের রোজা কি হবে নাকি হবে না? হবে। মাশাআল্লাহ, বগুড়া মানুষ মাসালা জানে, দেখা যায় রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এই সাহরি খাওয়াটা ফরজ না ওয়াজিব না, এটা সুন্নাত। সুন্নাত ছুটে গেলে ইবাদত হয় না, ব্যাপারটা সেরকম না। 5 নম্বর আমল হলো সাহরিতে খাবো ঠিক আছে, কিন্তু সেটা শেষ সময় খাওয়া, দেরিতে খাওয়া। সাহরি কি আগে খাবেন না শেষের দিকে খাবেন? শেষের দিকে। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফুতুর ওয়া আখারুস সুহুর। এই উম্মত, মুসলিম জাতি ততদিন পর্যন্ত কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে, তারা কল্যাণকে স্পর্শ করতে পারবে যতদিন পর্যন্ত তারা সাহরি তাড়াতাড়ি খাবে না দেরিতে খাবে? দেরিতে খাবে। আর ইফতার তাড়াতাড়ি করবে। তাহলে সাহরি দেরিতে খাওয়া হলো সুন্নাত। আমাদের দেশে গ্রামে অনেক মুরব্বীরা এখনো আছেন, রাত 12টা, 1টা, 2টা বাজে সাহরি খেয়ে শুয়ে থাকেন। তারা চিন্তা করেন পরে খাইতে গেলে আবার বর্ডার ক্রস হয়ে যায় কিনা, সীমা লঙ্ঘন হয়ে যায় কিনা, রিস্ক নেওয়ার দরকার কি, এই জন্য 12টার সময় খেয়ে রাখেন। এটার কারণে সাহরি খাওয়ার সওয়াব পাবেন ঠিকই, কিন্তু দেরিতে সাহরি খাওয়ার যে সুন্নাত, সেই সুন্নাত আদায় হবে না। এই জন্য দেরিতে খাবেন। দেরিতে খাওয়ার মানে আবার এরকম দেরি না যে আপনি আর মুয়াজ্জিন সাহেব দুজন কম্পিটিশন করছেন, আপনার হাতে খাবারের প্লেট আর মুয়াজ্জিনের হাতে মাইক, আপনি আগে শেষ করেন আর মুয়াজ্জিন আগে আজান দিবে, কম্পিটিশন চলছে। এত দেরি করে একেবারে লাস্ট মিনিট পর্যন্ত খাওয়া সুন্নাত নয়। কথা কি বুঝাতে পারছি? কয়েক মিনিটের গ্যাপ রেখে তারপরে খাবার শেষ করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি খেয়ে শেষ করে ফজর নামাজ শুরু করতেন, এর মধ্যে 50টা আয়াত পড়ার মতো গ্যাপ রাখতেন, অর্থাৎ প্রায় 10 মিনিটের মতো একটা গ্যাপ থাকতো। এই জন্য আমরা একটা গ্যাপ রেখে তারপর সাহরি শেষ করব। অর্থাৎ ফজরের আজান যদি হয় উদাহরণস্বরূপ 5:25 বা 30, তাহলে আমরা 2-4 মিনিট আগে সাহরি খেয়ে শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে সাহরি দেরি করে খাওয়া, শেষের দিকে খাওয়াটা সুন্নাত। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। রমজান মাসে সাহরির নামে একটা নতুন নাটক শুরু হয়েছে এই দেশে, সেটার নাম হলো সাহরি পার্টি। আপনারা শুনেছেন? বিশেষ করে শহরের ছেলেপেলেরা, ইউ পোলাপান, তারা আজকাল ভোর রাতে বন্ধু বান্ধব সহ রেস্টুরেন্টে গিয়া সাহরি পার্টির আড্ডা বাইর করছে। শয়তানি এবং ফাইজলামির আর কোনো জায়গা নেই, সাহরির জন্য পার্টি বাইর করছে, তাও আবার ছেলে মেয়ে একসাথে মিলেমিশে। ভাই আমার, সাহরি খাওয়া ইবাদত, এবং সাহরির এই সময়টা দোয়া কবুলের সময়, তাহাজ্জুদের সময়। আল্লাহ তাআলা দুনিয়ার আকাশ থেকে ডেকে নিয়ে বান্দাকে ক্ষমা করেন। এই সময়টাতে আড্ডাবাজি করা, এটা হতভাগা ছাড়া আর কারো কোনো কাজ হতে পারে না। এরপরে 6 নম্বর আমল হলো ইফতার করা।
রোজা রেখেছেন কিন্তু ইফতার করেন নাই, রোজা হয়ে যাবে কিন্তু সুন্নাত আদায় হবে না। এজন্য ইফতার করা একটা সুন্নাত। আল্লাহ তাআলা আরহামুর রাহিমিন, এমন একটা মাস রমজান মাস, সারা বছর কিন্তু আমরা নাস্তা করি, সারা বছর যেটা নাস্তা করি রমজানে সেই নাস্তাই করি। পার্থক্য হলো সারা বছর নাস্তা করি সকালে, রমজান নাস্তা করি সন্ধ্যায়। মানুষ দীর্ঘ সময় না খেয়ে থাকার পরে যে খাবার খায় সেটাকেই ব্রেকফাস্ট বলে, সেটাকেই নাস্তা বলে। আরবিতে যে ইফতার বলা হয়, এই ইফতার শব্দের অর্থ কিন্তু নাস্তা। ইফতার শব্দের অর্থ কি? নাস্তা। সারা বছর নাস্তা খেলে কোনো সওয়াব হবে, কিন্তু রমজান মাসে আপনি যদি সারাদিন উপবাস থাকার পর সন্ধ্যায় ব্রেকফাস্ট করেন অর্থাৎ ইফতার করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সুন্নাত পালন করার সওয়াব দিবেন। এজন্য ভাই, ইফতার করা একটা সুন্নাত। 7 নম্বর, ইফতার আবার তাড়াতাড়ি করা আরেকটা সুন্নাত। এটা 7 নম্বর আমল, ইফতারটা একটু তাড়াতাড়ি করা। তাড়াতাড়ি করা মানে কি? সূর্য ডুবার 2-4 মিনিট আগে। কি বলেন? তাহলে তাড়াতাড়ি কেমনে হলো? তাড়াতাড়ি মানে হলো সূর্য ডুবার সাথে সাথে করা, বিলম্ব বা দেরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস আবারও আমরা স্মরণ করি, তিনি বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফুতুর ওয়া আখারুস সুহুর। এই মানুষ, এই উম্মত ততদিন কল্যাণের উপরে প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে আর সাহরি দেরিতে করবে। ইফতার তাড়াতাড়ি করা এর মানে হলো সূর্য ডুবছে আর দেরি করবেন না। শিয়ারা এবং ইহুদিরা, তাদের মধ্যে রোজা আছে, ফাস্টিং আছে, তারা সেই রোজায় ইফতার করে হলো চতুর্দিক অন্ধকার হয়ে যাওয়ার পর, সূর্য ডুবার পর পর ইফতার করে না। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো তার বিপরীত, অর্থাৎ সূর্য ডুবার পর পর ইফতার করে ফেলা, অতিরিক্ত বিলম্ব না করা। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। 8 নম্বর আমল হলো ইফতারের দোয়া পড়া। ইফতারের দোয়া জানা আছে ভাই? কি দোয়া? আমরা একটা দোয়া কমন জানি বাংলাদেশের মানুষ, সেটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। এটাও হাদিসে বর্ণিত হয়েছে, কিন্তু হাদিসের সনদ নিয়ে অনেকে কোনটা নিয়ে আলাপ তুলেছেন, প্রশ্ন তুলেছেন। আল্লাহুম্মা লাকা সুমতু মানে হলো, হে আল্লাহ, আপনার উদ্দেশ্যে রোজা রেখেছি, ওয়া আলা রিজকিকা আফতারতু, এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করেছি। আর ইফতারের আরেকটা দোয়া হলো যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা একটা দোয়া। যদি এগুলো দোয়ামূলক নয়, আমরা দোয়া বলছি, এটা মূলত আল্লাহর কাছ থেকে একটা প্রত্যাশা। এর অর্থ হলো যাহাবাজ জামা, আমার পিপাসা দূর হয়ে গেছে। ওয়াবতাল্লাতিল উরুক, আমার শিরা উপশিরাগুলো সব সিক্ত হয়ে গেছে। ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার সাব্যস্ত হয়ে গেছে আল্লাহর কাছে, এটা স্থির হয়ে গেছে। এটা হলো ইফতারের দোয়া। ইফতারের দোয়াটা কি ইফতারের আগে করব না পরে করব? ইফতারের দোয়াটা যারা ইফতারের আগে করার পক্ষে তারা হাত তোলে। অল্প সংখ্যক মানুষ, আর বাকিরা সবাই কি পরের পক্ষে না মাঝখানের পক্ষেও আছেন লোক? সব পরে। মাশাআল্লাহ, সব সূক্ষ্ম সূক্ষ্ম মাসআলা দেখি গাবতলী মানুষ জানে, মাশাআল্লাহ, অনেক অগ্রসর দেখা যায়। আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল এবং মঞ্জুর করুন, মাশাআল্লাহ। ভাইরা আমার, ইফতারের দোয়াটা ইফতারের পরে করতে হয়, যেটা বেশিরভাগ মানুষ জানে না, কিন্তু আমি অবাক হলাম যে এখানে বেশিরভাগ মানুষ আপনারা জানেন, মাশাআল্লাহ, নলেজেবল মানুষ বোঝা গেছে। ইফতারের দোয়ার অর্থের দিকে তাকালেই তো বোঝা যায় এটা আগে না পরে। দোয়ার অর্থের মধ্যে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ শিরা উপশিরা সিক্ত হয়ে গেছে, পিপাসা দূর হয়ে গেছে, এগুলো তো ইফতারের পরেই হয়। অবশ্য আমি অর্থ আগে বলে দিয়েছি, সেটা দেখে হয়তো আপনারা অনেকে বুঝে ফেলছেন, মাশাআল্লাহ। তো যাই হোক, ইফতারের শুরুতে বিসমিল্লাহ বলে ইফতার করব, আর শেষে এই দোয়া পড়ব। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। 9 নম্বর হলো সাহরি এবং ইফতারে খেজুর খাওয়া। খেজুর দিয়ে সাহরি ইফতার করা। ইফতারে আপনি অন্য যা খান না খান, খেজুর দিয়ে খাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধা পাকা আধা খেজুর দিয়ে ইফতার করতেন, যেটাকে রোতা বলা হয়। আর যদি সেটা না পাওয়া যেত, সাধারণ যে কোনো খেজুর, সেটাও না পাওয়া যায়, একটু পানি খেয়ে তারপর তিনি ইফতার করতেন। আমরা ইফতারে খেজুর খেতে হয় সুন্নাহ, এটা আমরা জানি, কিন্তু যেটা জানি না সেটা হলো সাহরিতে খেজুর খাওয়া। ভোর রাতে সাহরিতে খেজুর খাওয়া সুন্নাত, এটা আগে কে জানতেন? হাত তোলেন। আগে জানতেন, মাশাআল্লাহ, হাত নামান। গত বছর রমজানে সাহরিতে ভাত তরকারি যাই খাইছেন না খাইছেন, একটা হলো খেজুর খাইছেন, কারা কারা হাত তোলেন? মাশাআল্লাহ, এটা কি সব আমল করা মানুষ? মাশাআল্লাহ, তাহলে তার ওয়াজ ওয়াজের কোনো দরকার নেই।
এত নলেজেবল মানুষ, এত আমলদার মানুষ যদি এলাকায় থাকে তাহলে ওয়াজের দরকারটা কি? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। ভাইরা আমার, ইফতারে খেজুর খাওয়া যেমন সুন্নাত, সাহিতেও খেজুর খাওয়া সুন্নাত, কিন্তু খেজুর খাওয়া কোনো ফরজ ওয়াজিব না। খেজুরের দাম বেশি হয়ে গেছে, আপনি কিন্তু অপারগ। যদি একটা খেজুরের পুরো রমজান না খান আপনার রোজার কোনো অসুবিধা হবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইফতার এবং সাহরিতে খেজুর খেতেন, আর খেজুরে প্রচুর পরিমাণ সুগার আছে, উপকারী, যেটা মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী, প্রচুর পরিমাণ এনার্জি আছে, খাদ্য শক্তি আছে, সারাদিন রোজা রেখে আমাদের যে সুগারের ঘাটতি হয় সেটা পূরণ করার জন্য সহায়ক হয়। এই জন্য সাহেব ইফতারে খেজুর খাওয়া এমনিতেও উপকারী। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তিনি বলেছেন নি'মা সাহুরুল মুমিনি আত-তামার, ঈমানদারের সাহরির আইটেমের মধ্যে সবচেয়ে বেস্ট উত্তম হলো খেজুর। এই জন্য অন্য যাই খান না খান একটু হলো, এক পিস হলো খেজুর খাবেন, ইনশাআল্লাহ সুন্নাত আদায় করার নিয়তে খেলে এই সুন্নাতটা আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা চাহেন। তাহলে 9 নম্বর আমল পেলাম হলো সাহরি এবং ইফতারে খেজুর খাওয়া। 10 নম্বর আমল হলো সকল প্রকার পাপাচার বর্জন করা, গুনাহের কাজ থেকে বিরত থাকা। এইটা হলো রমজান মাসের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল। সিরিয়ালে আমরা 10 নম্বরে বলেছি, কিন্তু 27টা রমজানের স্পেশাল আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রোজা রাখা, আর দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল হলো সব ধরনের পাপাচার বর্জন করা, গুনাহের কাজ ত্যাগ করা। যদি কেউ রমজানে রোজা রাখে আবার চোখ দিয়ে হারাম জিনিস মোবাইলে দেখে, স্ক্রিনে দেখে, পত্রিকার পাতা দেখে, অফলাইনে দেখে, পড়ার দিকে তাকায় থাকে, সে যদি কান দিয়া হারাম জিনিস শুনে, গান বাদ্য, এই সমস্ত কিছু সে যদি উপভোগ করে, তাহলে তার এই রোজা আর উপোস থাকার মধ্যে কোনো পার্থক্য। মনে রাখবেন, রোজা শুধু পেটের হয় না, রোজা চোখের হয়, রোজা কানের হয়, রোজা হাতের হয়, রোজা মুখের হয়, রোজা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হয়। একজন মানুষ যখন তার পুরো শরীরে রোজা করে, সে যখন সকল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর আনুগত্য করে, আল্লাহর নাফরমানি থেকে বেরিয়ে আসে, তখন সে সত্যিকারের রোজাদার হয়। আর যে শুধুমাত্র দিনের বেলা পানাহার বর্জন করে, যৌনাচার বর্জন করে, আর সমস্ত পাপাচার অপকর্ম সে যথারীতি অন্য সময়ের মতো রমজান মাসেও করে, এই রোজাদার পেটে শুনে নেই, সেগুলো কিন্তু রোজা রাখে নাই। এই রোজা আল্লাহর কাছে মাকবুল এবং গ্রহণযোগ্য রোজা হতে পারে না। অতএব আমরা রমজান মাসে সব ধরনের গুনাহের কাজ বর্জন করবো তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, রোজা কিন্তু আমাদের সাথে কথা বলে। রোজার ভাষা আমরা অনেকে জানি না, কি বলে সেটা অনেকে বুঝি না, কিন্তু রোজা আমাদের সাথে কথা বলে। কি কথা? সিয়াম শব্দের অর্থ, আমরা যেটাকে রোজা বলছি সেটা কোরআনের ভাষায় বলা হয় সিয়াম, হাদিসে বলা হয়েছে সেটাকে সাওম বা সিয়াম। এই সাওম বা সিয়াম একই শব্দ, এর অর্থ হলো বিরত থাকা। এর অর্থ হলো কি ভাই? বিরত থাকা, ব্রেক দিতে জানা। আল্লাহ রাব্বুল আলামিন রোজার মতো ইবাদত দিয়েছেন আমাদেরকে জীবনে ব্রেক দেওয়ার অভ্যাস গড়ে তোলার জন্য। আমরা যেন ব্রেক দিতে শিখি, আমরা যেন থামতে শিখি, আমরা যেন নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে শিখি। ইসলামের যে বৈশিষ্ট্য, ইসলামের যে বিউটি, ইসলামের যে সৌন্দর্য, সেটা হলো ইসলাম পৃথিবীর মানুষকে আত্মনিয়ন্ত্রণ করবার কথা বলে। আজ ভোগবাদী পৃথিবীর যেদিকে তাকাবেন, চতুর্দিকে দেখতে পাবেন শুধু ভোগের হাতছানি। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও আর ফুর্তি করো, শুধুমাত্র ফুর্তি, ফুর্তি এবং ফুর্তি, ভোগ এবং ভোগ এবং ভোগ। গোটা পৃথিবী আপনাকে ভোগের কথা বলবে, ত্যাগের কথা বলবে না। ইসলাম আপনাকে ত্যাগের কথা বলে। আপনি ঈদ উদযাপন করবেন, ঈদুল ফিতর, সেখানে পর্যন্ত ইসলাম বলে আগে গরিবের বাসায় ফিতরা পৌঁছাবে, তারপর তুমি ঈদগাহে যাবে, ঈদের আনন্দ করবে। আপনি কোরবানির ঈদে পশু জবাই করে গোশত খাবেন, উৎসব করবেন। ইসলাম বলে ভালো কথা, তুমি উৎসব করবে, তোমাকে উৎসব করতেই দেওয়া হয়েছে, কিন্তু আগে গরিবের বাসায়ও এই গোশত পাঠাবে ঈদের, সেটা নিশ্চিত করবে, তার পাশাপাশি তুমি ঈদ উদযাপন করবে। আমরা যে রমজানের রোজা রাখি, এই রোজা আমাদেরকে বিরত থাকার কথা বলে। সেই বিরত থাকাটা কি? সেটা হলো আমরা যখন রোজা রাখি আমাদের পিপাসা হয়, আমাদের ক্ষুধা লাগে, পিপাসা হয়, আবার হাতের সামনে হয়তো পানিও আছে। আমার ক্ষুধা লাগে, হাতের সামনে হয়তো খাবারও আছে, কেউ দেখছেও না, সিসি ক্যামেরাও নেই, বদ্ধ রুমে কক্ষের মধ্যে, কিন্তু আমি রোজাদার। কোন রোজাদার রোজার মধ্যে খায়, পান করে?
কেন? কারণ সে জানে আল্লাহ নিষেধ করেছে। আমরা যখন ইফতার সামনে নিয়ে বসে থাকি সন্ধ্যাবেলা, ভাইরা আমার, সারা বছর নাস্তা তো আল্লাহ তাআলা কম হোক বেশি হোক সবাইকে করার তৌফিক দেন। আমরা সবাই তো কম বেশি নাস্তা করি সারা বছর। আপনি যদি বুফে গিয়ে 100 আইটেমের নাস্তা দিয়েও আপনি খাবার গ্রহণ করেন, সকালের ব্রেকফাস্ট আপনি খান, ইফতারের সময় মাত্র 2-4টা আইটেম নিয়ে বসে থেকে আযানের জন্য, সূর্য ডোবার জন্য যে অপেক্ষা করেন, ওই অপেক্ষার সময় যে অবর্ণনীয় স্বাদ আর তৃপ্তি পাওয়া যায়, পৃথিবীর সমস্ত খাদ্য গ্রহণের মধ্যেও এই তৃপ্তি বা স্বাদ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, লিসাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তিকে দুটি আনন্দ দেওয়া হয়, ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। একটা আনন্দ হলো ইফতারের সময়, অবর্ণনীয়, ভাষায় প্রকাশ করবার অযোগ্য। কি ভালো লাগে কাজ করে ইফতারের জন্য আমরা বসে আছি, খাবার সামনে আছে, রকমারি শীতল শরবত সামনে আছে, রকমারি খাবারের পসরা সাজানো আছে টেবিলে, দস্তরখানে, এদিকে পেটে ক্ষুধাও আছে, কিন্তু আমরা মিনিট করছি, আমরা সময় দেখছি, ঘড়ির দিকে তাকিয়ে আছি, সূর্য কখন ডুববে। সূর্য ডুবেছে আর সাথে সাথে আমরা ইফতার করছি। এই যে আল্লাহর নির্দেশের অপেক্ষা, ইসলাম রোজার মাধ্যমে আমাদেরকে সেই শিক্ষাটা দিতে চায়। রোজা আমাদের সাথে সেই কথা বলে যে দেখো, তুমি জীবনে বিরত থাকতে শিখো, গোটা পৃথিবী তোমাকে ভোগ শিখাবে, ইসলাম তোমাকে ত্যাগ শিখাবে, ইসলাম তোমাকে কন্ট্রোল করা শিখাবে। আমাদের তরুণদের চরিত্রকে নষ্ট করবার জন্য, তাদেরকে নানাভাবে উস্কানি দেওয়ার জন্য, বিনোদনের নামে, নিউজের নামে, বিজ্ঞাপনের নামে, বিভিন্ন নামে অশ্লীল নানা দৃশ্য, খোলামেলা দৃশ্য তাদের সামনে দেখানো হয়, ভোগের আহ্বান করা হয়। ইসলাম বলে, হে মুসলিম তরুণ, তোমার চোখের এরিয়ার মধ্যে কোন বড় নারী, কোন সুন্দরী নারী পড়ে গেছে, তুমি আজ করতে পেরেছ, সাথে সাথে তোমার দৃষ্টিকে তুমি নিয়ন্ত্রণ করো, অবনত করো। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলেছেন, হে রাসূল বলে দিন ইমানদার পুরুষদেরকে তারা যেন তাদের চোখগুলোকে নামিয়ে রাখে, তাদের সম্ভ্রমকে তারা সংরক্ষণ করে। মনে রাখবেন, যা খুশি তা করতে পারা এটা যোগ্যতা নয়। নিজেকে নিয়ন্ত্রণ করলাম, যা খুশি তা করব না, এর নাম হলো যোগ্যতা। ডায়রিয়ার রোগী ডাইরেক্ট হয়ে যায়, যা খুশি যে করে, নিজের মন যেদিকে তাকে নাচায় সেদিকে নাচে, এই লোকটা অসুস্থ মানুষের মতো। আর মুসলিম যুবক, মুসলমান মানুষ, নারী পুরুষ, সে নিজেকে নিয়ন্ত্রণ করে। আল্লাহ এটা হারাম করেছেন, আমার মন চায়, চাইলেই আমি সেটা নিতে পারি, কিন্তু আমি নেব না। আমি একটা জিনিস ধরতে পারি, আল্লাহ হারাম করেছেন, সেজন্য আমি ধরবো না। এই শিক্ষাটা রমজান আমাদেরকে দেয়। অতএব রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এই 10 নম্বর আমল, সেটা হলো পাপাচার বর্জন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানে রোজা রাখলো আর পাপাচার বর্জন করলো না, তাহলে এই রোজা রাখার উপোস থাকার ভিতরে কোনো পার্থক্য নাই। আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসে রোজা থেকে সকল হারাম, সকল নাজায়েজ কাজ, সকল গুনাহের কাজ ছাড়ার তৌফিক দান করবো না। আমি ভাই, আমার 11 নম্বর আমল হলো অধিক পরিমাণ দোয়া করা। রমজান মাসে রোজা রেখে আমরা বেশি বেশি দোয়া করব। চলতে ফিরতে উঠতে বসতে দোয়া করতে পারেন। আমাদের মায়েরা অনেকে শুনছেন আমাকে, রমজান মাসে আপনি গৃহস্থলী কাজ করছেন, রান্না বাড়া করছেন, ঘর ঝাড়ু দিচ্ছেন, আর মনে মনে আল্লাহর সাথে কথা বলেন। দোয়া মানে আল্লাহর সাথে কথোপকথন। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আমার বাবাকে মাকে মাফ করে দেন, সন্তানগুলোকে হেদায়েত দান করেন, চোখের পানি ফেলেন। নিয়মতান্ত্রিক দোয়া, বসে বসে হাত তুলে দোয়া করবেন কেবলামুখী হয়ে। আবার চলতে ফিরতে উঠতে বসতে, এমনকি ওযু নাই সে অবস্থায় দোয়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। কয় ব্যক্তির দোয়া? সালাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম। 3 শ্রেণীর মানুষের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এর ভিতরে এক শ্রেণী হলেন মাজলুম, কারোর জুলুমের শিকার হয়েছে। এই ব্যক্তি জালেমের বিরুদ্ধে যে তার মনের আকুতি থাকে, বদদোয়া থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ফিরিয়ে দেন না। এইজন্য পৃথিবীর ইতিহাসে কোন জালিম আপনি দেখাতে পারবেন না যে জালিমকে আল্লাহ ছেড়ে দিয়েছেন, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু চূড়ান্ত ভাবে ছেড়ে দিয়েছেন, এমন কোন জালিম আপনি দেখাতে পারবেন না। এইজন্য ভাই, কখনো কোন অবস্থাতে কারো প্রতি আমরা জুলুম করব না। আল্লাহ আমাদেরকে সেটা মানার তৌফিক দান করুন। তাহলে 3 ব্যক্তির দোয়া কবুল হয়, ফেরত দেওয়া হয় না। তার ভিতরে একজন হলো মাজলুম,
যার প্রতি আপনি জুলুম করেছেন সে আপনার বিরুদ্ধে যে বদদোয়া করে, এটা লাগবেই লাগবে, আজ হোক আর 2 দিন পরে হোক। নাম্বার 2, মুসাফির, যে ব্যক্তি সফরে আছে, সফররত অবস্থায় সে যদি দোয়া করে, সে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। 3 নম্বর হলেন রোজাদার ব্যক্তি, as-সাইম হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি সারাদিন ভর রোজা করলে ইফতার রাত পর্যন্ত, সারাদিন দোয়া করলে ইফতার রাত পর্যন্ত তার দোয়া কবুল হয়। এই জন্য রোজা রেখে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। চলতে ফিরতে উঠতে বসতে মনে মনে আল্লাহর সাথে কথা বললেন, চাওয়া দাওয়াকে পেশ করলেন, বাস এটাই হলো দোয়া। এটা হলো আমাদের রমজান মাসের 11 নম্বর আমল, বেশি বেশি দোয়া করা। 12 নম্বর আমল হলো মিথ্যা কাজ পরিহার করা। রমজানের সকল পাপাচার তো পরিহার করবোই, বিশেষভাবে মিথ্যা কথা, মিথ্যা কাজ পরিহার করা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আলাদা নির্দেশ করেছেন, তিনি বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রমজানের রোজা রেখে মিথ্যা কথা, মিথ্যা কাজ ছাড়লো না, তার উপোস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই। 13 নম্বর আমল হলো অশ্লীলতা এবং বিবাদ, বিতণ্ডা, ঝগড়া এগুলো পরিহার করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে রমজান মাসে রোজা রেখে অশ্লীলতা পরিহার করতে বলেছেন। মোবাইলে হারাম জিনিস দেখলেন, টেলিফোন টেলিভিশনে হারাম জিনিস দেখলেন, বা কোনো পত্র পত্রিকাতে খারাপ জিনিস, নিষিদ্ধ জিনিস দেখলেন, পরনারীর সৌন্দর্য দেখে আপনি হারাম স্বাদ নেয়ার চেষ্টা করলেন, তাহলে আপনার রোজার অঙ্গহানি হলো, রোজা প্রাণহানি হলো। এই রোজা রোজা নয়। এই জন্য এটাকে রমজান মাসে পরিহার করতে হবে, অন্য সময় তো বটেই। এবং সেই সাথে কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে আসে, নবীজি শিখাই দিয়েছেন, ফালিয়াকুল ইন্নী সাইম, কেউ রোজা রাখা অবস্থায় ঝগড়া করতে আসলে বলবেন, ভাই আমি রোজাদার, আমি তোমার ঝগড়ার জবাব দিতে পারবো না। তাহলে ঝগড়া পরিহার করার জন্য রমজান মাসে আমরা এক্সারসাইজ করবো। 14 নম্বর, যে কোনো ভালো কাজ, যে কোনো নেকামল রমজান মাসে বেশি বেশি করবেন। কেন? কারণ রমজানের শুরুতে একজন ঘোষক বলে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে ভালো কাজ প্রত্যাশী, যে ভালো কাজ করতে চাও, রমজান মাসটাই হলো ভালো কাজের সওয়াব বেশি পাওয়ার। অতএব এই মাসে ভালো কাজ করে, নেকামল করে, ইবাদত করে, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার যত রকম আছে এগুলো করে জান্নাতের পথে অগ্রসর হয়ে যাও। 16 নম্বর আমল হলো রোজাদারকে ইফতার করানো, অর্থাৎ নিজে ইফতার করার পাশাপাশি অন্য কোন রোজাদারকে ইফতার করালে আল্লাহ তাআলা ওই রোজাদার যে পরিমাণ সওয়াব পাবেন, আপনাকেও সেই পরিমাণ সওয়াব দেবেন ইনশাআল্লাহ। 17 নম্বর আমল হলো বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করা। রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের সবাইকে, 15 নম্বর বাদ গেছে, মাশাআল্লাহ, এত মনোযোগ সহকারে কথা বলছে এবং নোট করছে দেখা যাচ্ছে। তাহলে আমরা আবার পেছনে যাচ্ছি ইনশাআল্লাহ। 15 নম্বর আমল হলো বেশি বেশি ইস্তেগফার করা। বেশি বেশি কি করা? ইস্তেগফার করা, অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা। কেন ক্ষমা প্রার্থনা বেশি করবেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালিল্লাহি মুতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। রমজানের প্রত্যেক রাতে আল্লাহ তাআলা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন। ভাইরা আমার, আমাদের পাপাচারের কারণে জাহান্নামীদের তালিকা নাম উঠে থাকলেও রমজানে আল্লাহ বহু মানুষকে ঠিক দেন যে এই লোককে জান্নাতি ঘোষণা করা হলো, জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো। এই জন্য এই মাসে আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাইতে হয়, ইস্তেগফার করতে হয়, চোখের পানি ফেলে দোয়া করতে হয় যে আল্লাহ আপনি মাগফিরাত নসিব করেন। এটা হলো 15 নম্বর আমল। 16 নম্বর আমল হলো রোজাদারকে ইফতার করানো। নিজে ইফতার করবেন, পাশাপাশি রোজাদার ব্যক্তিকেও ইফতার করাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, তাহলে যেই ব্যক্তি তাকে ইফতার করালেন তার রোজার সওয়াব তো সে পাবেই, আপনি ইফতার করায় সমপরিমাণ সওয়াব লাভ করবেন ইনশাআল্লাহ। অতএব মসজিদে ইফতার দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে, রাস্তাঘাটে, বিশেষ করে পাবলিক পরিবহনে, এমনকি প্রাইভেট গাড়িতেও সন্ধ্যার সময়, ইফতারের সময় অনেক সময় খাবার থাকে না, তখন আপনি রাস্তা দাঁড়িয়ে যদি সামান্য একটু খেজুর, সামান্য একটু পানি বিতরণ করতে পারেন, তাহলে সওয়াবটা পাওয়া যেতে পারে। আপনার বাসার আশেপাশে অনেক অভাবী মানুষ আছে, তাদের বাসায় আপনি ইফতার পৌঁছে দিতে পারেন, এর মাধ্যমে রোজাদারকে ইফতার করার সওয়াব পেতে পারেন। 17 নম্বর আমল হলো বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করা। কোরআনে কারীমের তেলাওয়াত রমজান মাসে বেশি বেশি করব। কেন? কারণ হলো এই মাসটাই হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাজিল করেছেন। আল্লাহ বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস এমন মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এইজন্য এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রমজান মাসে কোরআন তেলাওয়াত করতেন। আমাদের পূর্বসূরি সালাফগণ কেউ কেউ রমজান মাসে অন্য সব আমল কমিয়ে দিয়ে কোরআন তেলাওয়াতটা সবচেয়ে বেশি করতেন। এইজন্য দিনে এবং রাতে বেশি বেশি করে কোরআন শুদ্ধতার সাথে, সৌন্দর্যের সাথে তেলাওয়াত করব, অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টাও পাশাপাশি করব ইনশাআল্লাহ। 18 নম্বর আমল হলো কোরআন পরস্পরকে শোনাশুনি করা, বুঝে পড়া। অর্থাৎ আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনার স্ত্রী শুনবে, আপনার মা শুনবে, আপনার বোন শুনবে, আবার তারা তেলাওয়াত করবে, আপনি শুনবেন। আমরা তারাবির নামাজে
এক পক্ষীয় তেলাওয়াত শুনি, হাফেজ সাহেব তেলাওয়াত করেন আমরা শুনি, কিন্তু আমরা তেলাওয়াত করে আরেকজন শুনবে এটা হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে জিবরিল ফেরেশতার সাথে কোরআন শোনাশুনি করতেন, জিবরিল তেলাওয়াত করতেন, নবীজি শুনতেন, আবার আমাদের নবীজি তেলাওয়াত করতেন, জিবরিল শুনতেন। এটা সুন্নাত। এই সুন্নাতটা বিলুপ্ত হয়ে গেছে, এটা নিয়ে চর্চা নাই। এজন্য আমরা এটা বাসা বাড়িতে নতুন করে জিন্দা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 19 নম্বর আমল হলো দান সাদাকা বেশি বেশি করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতেই প্রচুর পরিমাণ দান করতেন, কিন্তু রমজান আসলে তার দানশীলতার পরিমাণ আরো বেড়ে যেত। এই জন্য অভাবী, প্রতিবেশী, গরিব দুঃখী সবার ঘরে ঘরে আমরা আমাদের সাধ্য অনুযায়ী দান পৌঁছানোর চেষ্টা করব রমজান উপলক্ষে। এটা রমজানের 19 নম্বর স্পেশাল আমল, বিশেষ আমল। 20 নম্বর রমজানের কর্মসূচি হলো ভোর রাতে দোয়া করা। কারণ সারা বছর ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়া বা দোয়া করার সুযোগ আমাদের হয় না, কিন্তু রমজানের সাহরি খেতে এমনি ওঠেন, অতএব এই টাইমে দোয়া কবুল হয়। 24 ঘন্টার ভিতরে দোয়া কবুলের সবচেয়ে মুখ্যম সুযোগ, সবচেয়ে আদর্শ সময় হলো এই তাহাজ্জুদের সময়টা। ভাইরা আমার, ঢাকার একটি বড় কোম্পানি, বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প প্রতিষ্ঠান বললে ভুল হয়তো হবে না, অন্তত এটুকু বলা যায় যে প্রথম 3-4টি বড় প্রতিষ্ঠানের একটি। এরকম একটা প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা বছর 2-3 আগে আমার সাথে হঠাৎ দেখা। তিনি আমাকে দেখে বেশ আবেগ আপ্লুত হলেন এবং অনেকটা জড়িয়ে ধরলেন এবং বললেন, ভাই, আপনার একটি আলোচনা থেকে আমার জীবনের ভিতরে এমন এক পরিবর্তন আসছে যেটা অকল্পনীয়, অভাবনীয়। তো আমি একটু কৌতূহল হয়ে জানতে চাইলাম কোনটা সেটা। তখন তিনি বললেন, ভাই, আমার জীবনে এমন একটা রোগ হয়েছে, যেই রোগ ট্রিটমেন্ট করার জন্য দেশে বিদেশে বিভিন্ন জায়গায় গিয়েছে, কোন চিকিৎসা এর আমি পাই নাই। শেষ পর্যন্ত আশাহত হয়ে চাকরি ছেড়ে দিয়ে, শহর ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে বসবাস করা শুরু করছি এবং মৃত্যুর জন্য অপেক্ষা করছি। এর মধ্যে আপনার একটা আলোচনার ক্লিপ আমার চোখের সামনে আসলো, সোশ্যাল মিডিয়ায় যেটা শুনলাম। সে আলোচনাটা ছিল আল্লাহর কাছ থেকে অসাধ্য সাধন করার সময় হলো ভোর রাত তাহাজ্জুদের সময়। আমি আলোচনা পুরোটা শোনার পর ওই রাতে আমি ঘুম থেকে উঠে ভোর রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে বুক ভাসিয়ে মন ভরে কাঁদলাম, দোয়া করলাম। ওই ভাই বললেন যে আমি এত দোয়া করলাম, দোয়া করতে করতে দীর্ঘ সময় আমি পরিতৃপ্ত হলাম, আমার দোয়া শেষ হয়ে গেল। এরপর দোয়া করে শেষ করার পর ফজর নামাজের সময় হয়ে গেছে, আমার ফিল হলো, অনুভব হলো যে আমার শরীরে আর কোনো রোগ বালাই এখন মনে হয় নাই। এবং তিনি গত 2 দিন আগেও তার সাথে আমি দেখা করলাম ঢাকায়, গতকালকে দেখা করলাম, 2 দিন আগে না, মাত্র 1 দিন আগে দেখা করলাম। তিনি এখন সুস্থ সবল হয়ে আবার তার চাকরিতে ফিরে গিয়ে স্বপদে সমহিমায় আছেন। তিনি এক সহকর্মীকে ডেকে আমার সামনে বলছেন, এই তোমরা বলো তো, আমি আগে শারীরিকভাবে বেশি ফিট ছিলাম নাকি এখন বেশি ফিট? তখন তার সহকর্মী আমার সামনে বলছে, স্যার, আপনি আগে অনেক বেশি রাগারাগি করতেন, আপনি হট মেজাজে ছিলেন, অনেক বেশি অসুস্থ হয়ে যেতেন কিছু হলেই, কিন্তু এখন আপনি এসে আগের সময়ের তুলনায় অনেক বেশি সুস্থ এবং ফিট। তিনি বললেন, ভাই, ভোর রাতের দোয়ার প্রভাব এত বেশি, তাহাজ্জুদের সময়ের দোয়া এত গুরুত্বপূর্ণ যে এই এক দোয়া আমার জীবনকে আমূল পরিবর্তন করে দিয়েছে। এই জন্য ভাইরা, রমজান মাসে বিশেষ করে যখন তাহাজ্জুদের সময় সাহরি খেতে যখন উঠবেন, সাহরি খাওয়ার পর 10টা মিনিট সময় হাতে রাখেন, বা সাহরি খাওয়ার আগে 10টা মিনিট একটু আগে উঠে ওযু করে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে, বা নামাজ পড়ার সময় না থাকলে অন্তত কিবলামুখী হয়ে 2টা হাত তুলে আল্লাহর কাছে একটু চান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ প্রহর যখন হয়, দুনিয়ার আসমানে নেমে এসে আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে তাদের প্রত্যেকটা চাওয়া পূরণ করে দেন। এই জন্য ভাইরা, রমজান মাসে সাহরির সময় দোয়া কবুল হয়। রমজান উপলক্ষে বিশেষ করে এই আমলটা, সাহরির সময় আমলটা, আমরা দোয়া করার আমলটা করতে পারি। তাহলে 20 নম্বর আমল হলো তাহাজ্জুদের নামাজ এবং ভোর রাতের দোয়া। এটা অন্য সময় করা যায়, কিন্তু রমজানের সুযোগটা বেশি আসে, সেজন্য এটাকে রমজানের স্পেশাল আমল হিসেবে আমরা উল্লেখ করলাম। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। সাহরি খেতে উঠলে একটু দোয়া করবো তো ইনশাআল্লাহ, 2-4 মিনিটের জন্য হলে দোয়া করবো, একাকী নির্জনে আল্লাহর কাছে কিবলামুখী হই। এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় কি আছে যে আল্লাহ চাওয়ার জন্য ডাকছেন আর আমি অবহেলা করে বসে আছি। ভাইরা আমার,
5 ওয়াক্ত নামাজের জন্য মুয়াজ্জিন আপনাকে ডাকে, কিন্তু ভোর রাতে দোয়া কবুলের জন্য স্বয়ং আল্লাহ আপনাকে ডাকে। অতএব সাহরি খেতে উঠলে ভোর রাতে সাহরির সময় একটু দোয়া করবো তো ইনশাআল্লাহ। 21 নম্বর আমল উমরা করা। যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা রমজান উমরা করবেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জা, রমজানে কেউ উমরা করলে একটা হজের সওয়াব পায়। কোন কোন হাদিসে আসছে তা'দিলু হাজ্জাতান মাই, নবীজির সাথে হজের সওয়াব পাওয়া যায় রমজানে উমরা করলে। আল্লাহ আমাদেরকে যখন তৌফিক দিবে আমরা সকল সেটা করব ইনশাআল্লাহ। ঠিক আছে না? নিয়ত করেন, দোয়া করেন, আল্লাহ একসময় তৌফিক অবশ্যই দিবে। 22 নম্বর আমল হলো রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করা। গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, মসজিদে ইতিকাফ করা। খুব মনোযোগ দিয়ে শুনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত একটি বছরের জন্য রমজানের শেষ দশক মসজিদে ইতিকাফ করা ছাড়া ছিলেন না। একবার তিনি মসজিদে ইতিকাফে বসেছেন, কিন্তু ইমার্জেন্সি একটা কাজে মসজিদ থেকে তাকে বের হতে হয়েছে। এই জন্য তিনি পরের বছর 20 দিন ইতিকাফ করেছেন। 10 দিন হলো ওই বছরের, আর 10 দিন হলো আগের বছরের যে ইতিকাফ ভেঙে ফেলেছেন সেটার ইতিকাফের কাজা। তার মানে হলো নবীজির জীবনে কখনো ইতিকাফ 1 বছর একটা রমজান মাসেও ছাড়েন নাই। এত গুরুত্বপূর্ণ আমল যে রমজানের এই আমলটা তিনি কখনোই ছাড়েন নাই। দুর্ভাগ্য আমাদের, এখানেও হয়তো বেশিরভাগ মুসলমান আমরা জীবনে একবারের জন্য রমজানের শেষ 10 দিন ইতিকাফ করি নাই। যে আমল নবীজি জীবনে কখনো ছাড়েন নাই সেটা আপনি জীবনে একবারও করেন নাই, এর চাইতে বড় হতভাগা উম্মত আর কি হতে পারে? ভাই আমার, 3টি আমলের নগদ তৃপ্তি আমি অন্তত অনুভব করি। আমি আমার সে অভিজ্ঞতার আলোকে আপনাদের উদাত্ত আহ্বান করতে চাই, রমজানের শেষ দশকে আপনারা ইতিকাফ করুন। যে 3টি আমলের তৃপ্তি, নগদ স্বাদ, অবর্ণনীয় ভালো লাগা কাজ করে, অন্তর জগতে প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে যায়, সেই 3টি ইবাদতের একটি হলো আরাফাতের ময়দানের দোয়া। এটার সাথে কোনো কিছুর কম্পেয়ার হয় না। অবর্ণনীয় তৃপ্তি লাগে আরাফাতের ময়দানে দোয়া করতে। দ্বিতীয় হলো সিজদায় গিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতে অসম্ভব ভালো লাগা কাজ করে। ভোর রাতে দোয়াতেও একই স্বাদ পাওয়া যায়। আর 3 নম্বর হলো রমজানের শেষ দশকের ইতিকাফ। ইতিকাফ যে একবার করেছে সে জীবনে বারবার করে, তাকে আর ফেরানো যায় না। এজন্য ভাইরা, রমজানের শেষ দশকে আমরা আল্লাহর ঘরে বসে গিয়ে ইতিকাফ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। অনেক এলাকায় বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ বসায় দেওয়া হয় টাকা পয়সা দিয়ে। যে টাকা নিয়ে ইতিকাফ করে সেও গুনাহগার, আর যারা টাকা নিয়ে ইতিকাফে বসায় তারাও গুনাহগার, কারণ ইবাদত টাকা পয়সা দিয়ে চলবে না। রমজানের শেষ দশক মসজিদে ইতিকাফ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যুবক ভাইরা, একটাবার বসে দেখেন, অসম্ভব ভালো লাগা কাজ করে। মনে হয় যে আল্লাহর মেহমান আমি, এই ফিলটা হয়। কারণ আল্লাহর ঘরে এসে বসে আছেন আপনি কারোর কাছে কোনো কিছু চেয়েছেন, চাইতে চাইতে একটা পর্যায়ে তার পাও জড়িয়ে বসে গেলেন, একদম বসে গেলেন, তার ঘরের সামনে বসে পড়লেন। ইতিকাফটা অনেকটা এরকম। রমজানের প্রথম দিন আল্লাহর কাছে হাত দিয়ে দোয়া করলাম, আর শেষ 10 দিন একজন মসজিদে গাঁটটি বসকারিয়ে পড়ে গেলাম। ব্যাপারটা হলো কারো পায়ে ধরে পড়ে যাওয়ার মতো। আশা করা যায় ইতিকাফকারীকে আল্লাহ তাআলা ক্ষমা না করে মসজিদ থেকে ফেরাবেন না। এজন্য ইতিকাফ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমরা ব্যস্ততার অজুহাত দেই। ভাইরা আমার, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে হতে পারে। এই জন্য এই রমজানে প্ল্যান করেন, যত ব্যস্ত হন না কেন। আমি তো আমার সমস্ত ব্যস্ততাকে এক পাশে ঠেলে রেখে, আল্লাহ আমাকে যখন থেকে তৌফিক দিয়েছেন রমজানের শেষ দশক ইতিকাফ ছাড়া বাইরে থাকবো এটা চিন্তাও করি না। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, প্রত্যেকটা মহল্লাতে 2 জন 5 জন 10 জন করে যুবকরা বসেন, কোরআনের গ্রুপ স্টাডি করেন, কোরআনের পাঠচক্র করেন, নিজেরা কোরআন হাদিসের আলোচনা করেন, রোজাদারি এবং দোয়া করেন। 10টা দিন আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করেন। 12 মাস ইবাদত, দাওয়াতের কাজ, ইসলামের কাজ করবেন, ইনশাআল্লাহ সেখানে বরকত পাবেন। রমজানের শেষ দশকে ইতিকাফ করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। 23 নম্বর আমল হলো শেষ দশকে ইবাদতের মাত্রা বাড়িয়ে দেওয়া। আমরা উল্টাটা করি। আমাদের দেশে রমজানের প্রথম দশকে মসজিদ ফুল হয়ে, বারান্দা ফুল হয়ে, রাস্তায়ও মুসল্লি দাঁড়ায়। আর 10 রমজান চলে গেলে 20 রমজান পর্যন্ত বাহিরের মুসল্লি কমতে কমতে বারান্দার মুসল্লি কমে ভিতরে চলে আসে। আর শেষ 10 দিনে আসলে, ঈদের দিনগুলো যখন কাছে আসে, তখন
5 ওয়াক্ত নামাজের ওই নিয়মিত মুসল্লি ছাড়া বাকিগুলো সব উধাও হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? তার উল্টাটা। আমাদের আয়েশা বলেছেন, কানা ইয়াজিতাহিদু ফীহি মা লা ইয়াজিতাহিদু ফী গায়রি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইবাদতের জন্য যত কষ্ট করতেন, যত সাধনা করতেন, অন্য কোন সময় ইবাদতের জন্য এত সাধনা করতেন না। অথচ আমরা দেখা যায় শেষ দশক অবহেলা কাটাই। এইজন্য ভাইরা, শেষ দশকে ইবাদতের পরিমাণ আরো বাড়িয়ে দিতে হবে, আমলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। এটাই আল্লাহ তাআলার নির্দেশনা, সেটাই রমজানের শেষ দশকের আমল। 24 নম্বর আমল হলো শেষ দশকে পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা। এটা আলাদা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক হলে কানা ইলা দাখালাল আশর আহইয়া লাইলা ওয়া আইকাযা আহলা। তিনি পরিবারকে ঘুম থেকে ডেকে তুলতেন এবং স্ত্রী সঙ্গ ত্যাগ করতেন। শেষ দশক কোমর বেঁধে ইবাদত করতেন। এটা 24 নম্বর আমল। তাহলে শেষ দশক পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা। নবীজি অন্য কোনো সময় ঘুম থেকে ইবাদতের জন্য ডাকতেন না, নফল নামাজ যার ইচ্ছা সে পড়বে, যার ইচ্ছা পড়বে না। কিন্তু শেষ দশক এত বড় অফার, এত বড় সুযোগ, কারণ লাইলাতুল কদর শেষ দশকে আছে। এই জন্য এই দশকে ইবাদতের জন্য পরিবারকে তিনি ডেকে তুলতেন। তারা শুয়ে থাকুক, তিনি তা সহ্য করতেন না। এই জন্য 24 নম্বর আমল হলো রমজানের শেষ দশকে পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা এবং স্ত্রী সঙ্গ ত্যাগ করা শেষ দশকের জন্য। 25 নম্বর আমল হলো লাইলাতুল কদর অনুসন্ধান করা। রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে কিন্তু শবে কদর হতে পারে, বিশেষ করে বেজর রাতে 21, 23, 25, 27, 29 এই রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা অনেক জোরালো। সৌদি আরবের মানুষ তাদের বেজর রাতে তালাশ করবে, আমরা আমাদের বেজর রাতে তালাশ করব ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহাররাউ লাইলাতুল কদর ফিল মিতিল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে তোমরা শবে কদর হতে পারে সে আশা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করো। লাইলাতুল কদর ইবাদতকে আল্লাহ বলেছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে, লাইলাতুল কদরের এক রাতের ইবাদতের সওয়াবটা চাইতে বেশি হবে। সেই রাত কোনটা আল্লাহ নির্দিষ্ট করেন নাই। এজন্য শেষ দশকের প্রত্যেকটা রাতে ইবাদত করার চেষ্টা করা, স্পেশালি বেজর রাতগুলোতে। 26 নম্বর আমল হলো লাইলাতুল কদরের আশায় বিশেষ দোয়া পড়া। সেটা কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, অতএব আমাদেরকে ক্ষমা করে দিন। এটা রমজানের শেষ দশকের প্রত্যেক রাতে পড়বেন। যে রাতটা একটু শান্ত শিষ্ট, একটু শীতল, একটু বৃষ্টিভাব, একটু লাইলাতুল কদরের আবহাওয়া বোঝা যায়, সেই রাতকে লাইলাতুল কদর আশা করে, প্রত্যাশা করে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। তাহলে 26 নম্বর আমল হলো লাইলাতুল কদরের দোয়া পড়া। আর 27 নম্বর সর্বশেষ আমল হলো ফিতরা আদায় করা। অর্থাৎ রমজান মাসের রোজাতে যদি ভুল ত্রুটি হয়, এটা রিফাইন্ডের কাজ হয়ে যায়, রিফ্রেশমেন্টের কাজ হয়ে যায় ফিতরার মাধ্যমে। প্রত্যেক সচ্ছল ব্যক্তি তার নিজের পক্ষ থেকে, নিজের স্ত্রী এবং নিজের ছোট বাচ্চাদের তরফ থেকে ফিতরা আদায় করবেন। প্রাপ্তবয়স্ক সন্তান থাকলে তারা তাদেরটা আদায় করবে, আর না হলে বাবা তাদেরটা আদায় করতে পারে। ফিতরা স্বরূপ গরিবদের বাসায় একদিনের খাবার এটা পৌঁছে দিতে হবে। এটা হলো ফিতরা। ঈদের নামাজের আগ পর্যন্ত এটা আদায় করার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাহলে 27 নম্বর আমল হলো ফিতরা আদায়। এটার মাধ্যমে রমজানের আমল শেষ হয়ে যাবে। আমি আবার এক নজরে 27টি আমল আপনাদেরকে বলে দিচ্ছি। নাম্বার 1 চাঁদ দেখা, নাম্বার 2 রোজা রাখা, নাম্বার 3 তারাবির নামাজ আদায় করা, নাম্বার 4 সাহরি খাওয়া, 5 নম্বর আমল হলো শেষ সময় সাহরি খাওয়া, 6 নম্বর আমল হলো ইফতার করা, 7 নম্বর আমল হলো তাড়াতাড়ি ইফতার করা এবং 8 নম্বর আমল হলো ইফতারের দোয়া পড়া, 9 নম্বর আমল হলো সাহরি এবং ইফতারে খেজুর খাওয়া, 10 নম্বর আমল হলো রমজান মাসের সকল গুনাহ বর্জন করা, 11 নম্বর আমল হলো বেশি বেশি দোয়া করা, 12 নম্বর আমল হলো মিথ্যা কথা এবং কাজ পরিহার করা, 13 নম্বর আমল হলো অশ্লীলতা এবং ঝগড়া বিবাদ রমজানের রোজা রেখে না করা, 14 নম্বর আমল হলো ভালো কাজের পরিমাণ এই মাসে বাড়ায় দেওয়া, 15 নম্বর আমল হলো বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, কারণ মাশাআল্লাহ বেশি ক্ষমা করেন মানুষকে, 16 নম্বর আমল হলো অন্য রোজাদারকে ইফতার করানো, তাদের বাসায় ইফতার পাঠানো, আর 17 নম্বর আমল হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, 18 নম্বর আমল হলো কোরআন নিজে পড়ে আরেকজনকে শোনানো, আবার তার তেলাওয়াত নিজে বসে শোনাশুনি করা, 19 নম্বর আমল হলো দান সাদেকা করা, 20 নম্বর আমল হলো তাহাজ্জুদ এবং বিশেষ করে ভোর রাতে সারি খেতে উঠে দোয়া করা, আর 21 নম্বর আমল হলো উমরা করার সামর্থ্য থাকলে, 22 নম্বর আমল হলো ইতিকাফ করা শেষ দশকে, 23 নম্বর আমল হলো শেষ দশকের বেজর রাতে, শেষ দশকের প্রত্যেকটা রাতে ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেওয়া এবং বিশেষভাবে রাত্রি জাগরণ করা শেষ দশক। আর 24 নম্বর আমল হলো শেষ দশকে নিজের পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা, স্ত্রী সঙ্গ ত্যাগ করা, 25 নম্বর আমল হলো লাইলাতুল কদর অনুসন্ধান করা,
26 নম্বর আমল হলো লাইলাতুল কদর বিশেষ দোয়া পাঠ করা, আর 27 নম্বর আমল হলো ফিতরা দেওয়া। আল্লাহ আমাদের সবাইকে এই 27টা আমল দিয়ে আমাদের রমজান মাসকে সাজাবার তৌফিক দান করুন। ভাইরা আমার, এবার শুনানির পালা। মুখস্থ 27টা টানা কে কে শোনাতে পারবে? হাত তোলেন। 27টা শোনাইতে গিয়া যদি সময় নষ্ট করেন, আমার শোনাইতে না পারেন, 5টা শোনানোর পরে 10টা শোনার পরে কোতাকুতি করেন, তাহলে পানিশমেন্ট কি হবে আগে সেটা ঠিক করেন। শোনাইতে পারলে পুরস্কার, বই পাবেন, 27 আমলের বই পাবেন ফ্রি। চেষ্টা করে বলতে কনফিডেন্ট আছে কিনা? হ্যাঁ, অন্ধ মানুষ। আচ্ছা, তাহলে এই ভাইকে প্রায়োরিটি দিই। এই যে আমাদের অন্ধ ভাই, আপনি বলেন দেখি। একটু সবাই একটু নীরব হয়ে অন্যদেরকেও সুযোগ দেব। কোন কর্টলেস থাকলে এই মাইকটা দেন না ওনাকে। এই যে মাইকটার সাউন্ড আছে না, এটা একটু দেন না। এছাড়া অন্ধ মানুষ ওনাকে একটু দেন। মাশাআল্লাহ, এটা আছে যেটা আপনার থেকে প্রায় 10 ইঞ্চি। ভাই একটু নীরব হয়, জি বসে, মহাবে বসে। না, আপনি দাঁড়া বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হযরতের মুখ থেকে 27টি আমল শুনেছি রমজানের বিষয়ে। আমি আপনাদের সামনে 27টি আমল বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। 1 নম্বর আমল রমজানের চাঁদ দেখা। 2 নম্বর আমল রমজানের রোজা রাখা। 3 নম্বর আমল রমজান মাসে রাত্রি যাপনের তারাবি পড়া। 4 নম্বর আমল সাহরি করা। 5 নম্বর আমল সাহরি শেষ সময়ে সাহরি করা। 6 নম্বর আমল ইফতার করা। 7 নম্বর আমল তাড়াতাড়ি ইফতার করা। 8 নম্বর আমল ইফতারের দোয়া করা। 9 নম্বর আমল সাহরি ও ইফতারে খেজুর খাওয়া। 10 নম্বর আমল সকল ধরনের পাপাচার থেকে নিজেদেরকে বিরত রাখা। 11 নম্বর আমল অধিক পরিমাণে দোয়া করা। 12 নম্বর আমল মিথ্যা কথা এবং কাজ থেকে বিরত থাকা। 13 নম্বর আমল বিভিন্ন ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, ঝগড়া বিবাদ থেকে রমজান মাসে বিরত থাকা। 14 নম্বর নেক আমল করা, বেশি বেশি ভালো আমল করা। 15 নম্বর ইস্তেগফার করা। 16 নম্বর রোজাদার ব্যক্তিকে ইফতার করানো, যেটা আমাদের সমাজে খুবই কম। 17 নম্বর পবিত্র কোরআনুল কারীমকে তেলাওয়াত করা। 18 নম্বর পবিত্র কোরআনুল কারীম শুধু তেলাওয়াত করা না, পরস্পরের মধ্যে তেলাওয়াত শোনাশুনি করা। 9 নম্বর দান সদকা করা। এরপরে 20 নম্বর 19 নম্বর দান সদকা এবং 20 নম্বর হচ্ছে তাহাজ্জুদের সময় ভোর রাত্রে উঠে নিজের জন্য এবং সকলের জন্য দোয়া করা। 21 নম্বর উমরা করা। 22 নম্বর, এটা বেশি গুরুত্বপূর্ণ, পবিত্র রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করা। 23 নম্বর পবিত্র মাহ রমাদানের শেষ দশকে আমলের মাত্রাকে বৃদ্ধি করা। 24 নম্বর রমজানের শেষ দশকে ঈদের শপিং আনন্দ উল্লাস ভুলে পরিবার পরিজনকে ডেকে তুলে বেশি থেকে বেশি আমল করা। 25 নম্বর পবিত্র মাহ রমাদানের শেষ দশকে লাইলাতুল কদরকে সন্ধান করা। 26 নম্বর পবিত্র মাহ রমাদানের শেষ দশকে লাইলাতুল কদরের একটি স্পেশাল দোয়া, যেটা আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি, এই দোয়াকে বেশি থেকে বেশি পড়া। এবং 27 নম্বর পবিত্র যে ফিতরার যে বিধান আমাদের উপর রয়েছে, নারায়ে তাকবীর। ক্যামেরার আগে ভাই, ক্যামেরার আগে আপনারা ক্যামেরা তুলতেছেন কি জন্য? সাহেব ওনাকে বিশেষ
উপহারও দিচ্ছেন, নগদ অর্থ পুরস্কার পেয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? আমাকে মাইকটা দেন একটু। কি নাম আপনার ভাই? আমার নাম হচ্ছে হাফেজ মোহাম্মদ ফাহাদ হোসেন। হাফেজ ফাহাদ হোসেন। ফাহাদ হোসেন, জি। আপনি 27টা আমল কি আগে কখনো শুনছিলেন? জি না, আমি আজকে প্রথম শুনেছি এবং মুখস্থ করে আপনাদের সামনে উপস্থাপন করেছি। ভাইরা আমার এর আগের রেকর্ড আপনাদেরকে আমি বলেছি, গত 2 বছর আগে এই রমজানের 27 আমলের এই সংকলন কোরআন হাদিস ঘেঁটে আমি গবেষণা করে এটা বের করেছি এবং 2 বছর আগে নোয়াখালীর সোনাইমুড়িতে আমি এই বক্তব্য রেখেছিলাম ঘন্টা ব্যাপী। আমার মনে আছে সেদিন এক যুবক দাঁড়িয়ে টানা 27টি আমল আমাকে শুনিয়ে দিয়েছেন, কিন্তু আজকে এই বগুড়ার হাফেজ সাহেব যেভাবে শুনিয়েছেন, এটা মিরাকল ছাড়া এটা সাধারণ কোনো বিষয় নয়। একটি জায়গায় তিনি বাদলেন না, একটু ভাবতেও থাকে হলো না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এলেমে, আমলে, তাকওয়াতে, তাহারাতে সবকিছুতে আল্লাহ তাআলা বরকত দিয়ে কামিয়াব করুন। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। বগুড়ার মানুষ চ্যালেঞ্জে এগিয়ে গেল এবং সকল রেকর্ড ভঙ্গ হয়ে আমি নতুন করে আপ্লুত হলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের পুরা সমস্ত আমলগুলোকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। আমি খুশি, আমার ভাইকে 2000 টাকা আমার পকেটে ছিল, 2000 টাকা ভাইকে হাদিয়া দিলাম। আর আমার লেখা বই ভাইকে উপহার দিয়েছি। তিনি একজন অন্ধ মানুষ হয়ে তিনি মনোযোগের সাথে মুখস্থ করেছেন। তিনি যদি আজকে লিখে রাখতেন তাহলে আমি বলতাম যে লিখে লিখে তিনি আবার চর্চা করেছেন। শুধু শুনেছেন মনোযোগ দিয়ে এবং মুখস্থ করেছেন। ওয়াজ মাহফিল তো এরকম হওয়া দরকার যে ওয়াজ মাহফিলে কথা শুনবে, সেটা আবার শোনাবার মতো যোগ্যতা থাকবে, এইভাবে শুনবে। আল্লাহ আমাদের সবাইকে সেভাবে শোনার তৌফিক দান করুন। আমি একটু হযরতকে সামনে রেখে বলতে চাই যে আমাদের দৃষ্টিহীন ব্যক্তিদের জন্য একটু পদ্ধতি রয়েছে, ব্রেল পদ্ধতি। তা আমি চাইবো যে আপনার এই আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে যেন এই বইটা যেমন চক্ষুষ্মান ব্যক্তিরা পড়তে পারছে, আমরা যেন ব্রেল পদ্ধতিতে পড়তে পারি সেই ব্যবস্থা আপনি করবেন এবং ইনশাআল্লাহ ব্রেল করতে যত রকমের সহযোগিতা হয় আপনাকে আমি করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। ভাইয়ের আবেদন আমরা ইনশাআল্লাহ বিসমিল্লাহ বিবেচনা করব। আল্লাহ চাহেন তো যে অন্ধ ভাইদেরকে জন্য, অন্ধ বোনদের জন্য, অন্ধ মানুষদের জন্য আমরা দেখি আসন্না ফাউন্ডেশন থেকে কিছু করা যায় কিনা। জাযাকাল্লাহ খাইর, ধন্যবাদ আপনাকে। আপনি বসেন। ভাইরা আমার, বাকি যুবক আর কে শুনতে পারবেন? কিন্তু আমাদের তো প্রশ্ন উত্তর আরো কাজ আছে। আচ্ছা বসেন, আমি এখন একটা চ্যালেঞ্জ দেই। সবাই একজন এমন ভাবে শুনেছে, আমার আসলে এর চাইতে ভালো আর কেউ শুনাতে পারবে বলে আমি নিশ্চিত, কেউ পারবে না। এর চাইতে ভালো যদি কেউ পারবেন বলেন তাহলে সে হাত তোলেন। এর চেয়ে ভালো যদি না হয় তাহলে জরিমানা কি হবে? মানে আমরা তো মার্কের কথা জানি, ভালো পারলে মার্ক পায়, কিন্তু মার্ক কাটা যাওয়ার সিস্টেম তো আছে। উল্টা মার্ক হবে, বলেন না পারলে কি হবে? আচ্ছা, একজন দাঁড়াইছে, যে কয়জন চ্যালেঞ্জ নিতে পারবে তারা না পারলে উল্টা জরিমানা। কিন্তু আর কে আছে জরিমানা নিয়ে শোনাতে পারে এরকম কয়জন আছে? আপনি, এই দুজন আছে। আপনারা চ্যালেঞ্জ নিতে পারবেন যে 27টা শোনাবেন। আপনারা চ্যালেঞ্জ দিচ্ছেন, আপনিও চ্যালেঞ্জ দিচ্ছেন। শেষ, আর কেউ নাই। ক্লোজ। এখন আর নেব না, শেষ। এই 3 জন আর আপনি 4 জন চলে আসেন। 4 জন সামনে চলে আসেন। রোমন ভাই কই? আপনার হাত দিয়ে পুরস্কার দেন 3 জনকে। এই 4 জনকে 4টা বই আনন্দ করে লেখা। আপনি এক কাজ করেন, আপনিও দেন, আলে বলা মনে দেখ। মৌলানা আলী ইসলাম তো বগুড়ার ছেলে, জানেন? মুফতি মনোহর ভাই বগুড়ার মানুষ। আপনি 2টা দেন, আলে বলা 2টা দেন। এই ভাইদের যে কনফিডেন্ট আছে, এই কনফিডেন্টের জন্য তাদেরকে উপহার দিচ্ছি। তাদের শোনার লাগবে না, এমনিতে এখানে চলো, সেখানে চলো, ভাই পুরো আসা লাগবে না। এখানে চলো। ও মাশাআল্লাহ, এখানে চলে আসো, এখানে। মাশাআল্লাহ। হ্যাঁ, মুফতি মনোহর ভাই একজনকে দেন। মাশাআল্লাহ। ও মসজিদ আর রহমানের তরফ থেকে আমাদের রোমন ভাই 1000 করে টাকা দিচ্ছে এদেরকে। মাশাআল্লাহ। ঠিক আছে।
ঠিক আছে স্যার, আসো ওর উপরে আসতে দেন, ঠিক আছে ভাই, ও ভাইরার থেকে নেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাহফিলের সভাপতি সাহেব জনাব আমাদের প্রিয় আতিকুর রহমান রমন ভাই, তিনি মসজিদ আর রহমানের তরফ থেকে, মাহফিল আয়োজকের তরফ থেকে সবাইকে 1000 করে টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। আচ্ছা, এই 27টা আমলের মধ্যে প্রথম 10টা বলো দেখি। তুমি হাত মিলাতে আসছো, ধরা পড়ছো নাই কেন? টাকা ফেরত। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু বসেন। শাবানের 29 তারিখ রমজানের চাঁদের জন্য তালাশ করা। 2 নাম্বার রমজান মাসে রোজা রাখা। 3 নাম্বার তারাবির নামাজ পড়া। 4 নাম্বার সাহারি করা। 5 নাম্বার শেষ সময় সাহারি করা। 6 নাম্বার ইফতার করা। 7 নাম্বার দ্রুত ইফতার করা। 8 ইফতারের দোয়া করা। 9 সাহারি ও ইফতারে খেজুর খাওয়া। 10 সকল প্রকার পাপাচার বর্জন করা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। কি নাম তোমার? রাফি। কি করো? আমি এবার এসএসসি পরীক্ষার্থী। এসএসসি পরীক্ষার্থী। আল্লাহ তোমাকে ভালো ফলাফল করার তৌফিক দান করুন। বড় মানুষ হয়ে দেশে থাকবা না বিদেশে চলে যাবা? দেশের মানুষের জন্য কাজ করতে চাই, দেশের মানুষের উন্নয়ন করতে চাই। চান্স পেলে বিদেশে যায় দেশে ভুলে যাবা? দেশে থাকতে চাই ইনশাআল্লাহ। দেশে চাকরি, দেশের দুর্নীতি, 2 নম্বরে ঘুষ টুস এগুলো করবা? দেশ থেকে সমস্ত খারাপ কাজ তুলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে কে যুবককে। প্রিয় ভাইরা আমার, আমাদের প্রিয় দেশ, ওয়ালাইকুম আসসালাম, প্রিয় স্বদেশ ভালো নেই। আল্লাহ তাআলা আমাদের প্রিয় স্বদেশকে ভালো করে দিন। আমাদের এই দেশে যত প্রকার অনাচার আছে, যত প্রকার অন্যায় আছে, যত প্রকার অবিচার আছে, এগুলোকে ধুয়ে মুছে সমুদ্রে নিক্ষেপ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সততার সাথে প্রত্যেককে যার যার জায়গায় কাজ করার তৌফিক দান করুন। আমাদের এই প্রিয় স্বদেশকে, প্রিয় মাতৃভূমিকে সকল অনাচার মুক্ত আল্লাহ তাআলা করে দিন। মাশাআল্লাহ, এরকম তরুণরা যদি দাঁড়িয়ে যায়, তারা যদি আদর্শবান হয়, নীতিবান হয়, ইসলামের আলো দ্বারায় আলোকিত হয়, উজ্জ্বল হয়, ইনশাআল্লাহ দেশের চেহারা বদলাতে সময় লাগবে না। ইনশাআল্লাহ দ্রুততার সাথে সময় পরিবর্তন হবে। আল্লাহ তাআলা আমাদের দেশকে ফুলে ফলে ফসলে সার্বিকভাবে অর্থনীতিতে সব দিক থেকে নিরাপত্তায় আল্লাহ তাআলা সমৃদ্ধ করে দিন। এই দেশ যাদের কারণে পিছিয়ে আছে, যাদের অনাচারে, দুর্নীতিতে, অপরাধ করবে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, রাত অনেক হয়েছে, আমি প্রশ্ন উত্তর দেওয়ার কথা ছিল, কিন্তু এখন যদি প্রশ্ন উত্তর দেওয়া শুরু করি অনেক সময় লেগে যাবে। আমার মনে হয় প্রশ্ন উত্তর সেশনটা আমাদের ক্লোজ রাখা উচিত। কি বলেন? 20 মিনিট। ভাই, আমার ঢাকায় যেতে হবে, কালকে সারাদিনের আমার ঠাসা প্রোগ্রাম আছে, আবার আপনাদেরও তো ফজর নামাজ পড়া লাগবে। আমার মনে হয় প্রশ্ন উত্তরটা আমি অন্য কোনো সেশনে, অন্য কোনো সময় দেওয়ার চেষ্টা করি। কি বলেন? এক কাজ করেন, শুনেন ভাই, বাঙালি ওয়াজ শোনায় উস্তাদ। ফজর নামাজ ছুটলে ছুটুক, ওয়াজ ছোড়া যাবে না। 10:30 বাজে, আমি 10:30 পরে সাধারণত আলোচনা করি না। অনেক লম্বা সময় কথা হয়েছে, প্রায় 1.5 ঘন্টা আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, কয়েকটা প্রশ্নের উত্তর দেই আমি। কয়েকটা প্রশ্নের উত্তর আপনারা এলোমেলো করবেন না। যাদের অসুবিধা হয়, মুরব্বীরা বা যারা যেতে চান তাদেরকে ছেড়ে দেন, আর বাকিরা একটু বসেন, নীরবে বসেন। আমরা সংক্ষেপে কয়েকটা প্রশ্ন উত্তর দিয়ে শেষ করি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ, একটু বসেন, আওয়াজ করবেন না। বিসমিল্লাহ। প্রথম প্রশ্ন, হানাফি মাযহাবকে আহলে হাদিসের লোকজন বেদাত বলে, এটা কতটুকু যুক্তিযুক্ত? কর্নেসের আলোকে জানতে চাই। ভাইরা আমার, হানাফি মাযহাবকে গড়পড়তায় বেদাত বলা, এটা মূর্খতা এবং অজ্ঞানতা। আবার একইভাবে কেউ আহলে হাদিস হলে তাকে ইহুদির দালাল বলা, এটাও মূর্খতা এবং অজ্ঞানতা। আমরা গড়পড়তা এভাবে একে অন্যের বিরুদ্ধে যদি বিষোদ্গার করতে থাকি, তাহলে শয়তান খুশি হবে, আল্লাহ খুশি হবেন না। আমরা কোরআন এবং হাদিসের আলোকে জীবন যাপন করব, আমল করব। অন্য ভাইয়ের কোনো ভুল থাকলে সেটাকে সংশোধন করার চেষ্টা করব, কিন্তু কোন অবস্থাতে প্লেইং গেম এভাবে একে অন্যকে দোষারোপ করার যে কালচার, সেটাতে আমরা গামা খাবো না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এতে শয়তান খুশি হয়, এতে ইসলামের কোনো লাভ হয় না। আল্লাহর ওয়াস্তে নিজের আদর্শ প্রচার করতে গিয়ে আরেকজনকে আঘাত করা, তাচ্ছিল্য করা, তাকে ইসলাম থেকে খারিজ করে দেওয়া এবং ঢালাওভাবে গড়পড়তা এভাবে ফতোয়া দেওয়া,
এটা মূর্খতা ছাড়া আর কিছু নয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। ভাই আপনারা কি কিয়ামের পার্টি? আপনারা কি কিয়ামের দল, মিলাদ কিয়ামের পার্টি? তাহলে বসেন। আপনাদের কি কোমরে ব্যথা আছে? না থাকলে বসেন। এই ভাই বসেন। সাইডে সবাই সাইডে ভাইদেরকে ধরে বসায় দেন। আবার লুঙ্গি ধরে টান দিয়েন না, সাইডে ধরে বসায় দেন, বসায় দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে ভাই, এই তো মাশাআল্লাহ বসে গেছে। বসে যান ভাই, দাঁড়ায় থাকলে পিছনে মানুষ দেখতে পায় না, বসে যান। যুবক ভাই বসেন বসেন, মাশাআল্লাহ। জি ভাই, এই প্রশ্ন, আমার বাড়ি এই গ্রামে, আমার বাবা মৃত, আমি পর্দা করি, দিন পালনের চেষ্টা করি, আমার বয়স 24, মাস্টার্স পাস, আমি বিবাহ করতে চাই। আমার 2 ভাই বিবাহের ক্ষেত্রে পাত্রের শুধু স্ট্যাটাস এবং চাকরি দেখে, পরেশগারি তার কোনো গুরুত্ব দেয় না। আমার অনেক বিবাহ বাতিল হয়েছে, এই জন্য আমার ভাইদেরকে নসিহা দিন, আপনার একদিনই বলুন। ভাইরা আমার, আমাদের দেশে অনেক হতভাগা অভিভাবক আছে, নিজের মেয়ে কিংবা বোনকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র ছেলের টাকা পয়সা, চাকরি বাকরি, স্ট্যাটাস এগুলোই দেখে। ছেলে ভালো মানুষ কিনা, আল্লাহর মুত্তাকি কিনা, পরহেজগার কিনা, নামাজি কিনা, হালাল হারাম মেইনটেইন করে কিনা, সে বিষয়টা দেখে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টি বিষয় দেখে সাধারণত মেয়েদেরকে মানুষ বিবাহ করে বা বিবাহ দেয়। এই 4টি বিষয়ের মধ্যে কেউ টাকা পয়সা দেখে, কেউ রূপ লাবণ্য দেখে, কেউ বংশগরিমা দেখে মানুষ একে অন্যকে বিবাহ করে, বিবাহ দেয়। কিন্তু কেউ কেউ দিনদারিতাকে অগ্রাধিকার দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, ধার্মিক মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তোমরা জেতার চেষ্টা করো। তুমি যদি বিবাহ করে তোমার বিবাহের প্রকৃত সার্থক বিবাহকে করতে চাও, বিবাহের যদি লক্ষ্যকে তুমি পূরণ করতে চাও, তাহলে সত্যিকার অর্থে সফল হতে হলে তোমাকে অবশ্যই দিনদারিতাকে অগ্রাধিকার দিতে হবে। এই বোনের ভাইরা যদি এই মাহফিলে থেকে থাকেন, আপনাদেরকে আমি বলছি, আল্লাহকে ভয় করেন। মনে রাখবেন, চাকরি বাকরি, স্ট্যাটাস এগুলা কোনোটা সংসারে শান্তি আনে না। শান্তি আনে মানুষের ব্যক্তিত্ব, ভালো মানুষত্ব। ভালো মানুষ হলে উপার্জন একটু কম হলেও, সামাজিক তথাকথিত স্ট্যাটাস একটু নিচে থাকলেও সংসার সুখের হবে। আর যদি ভালো মানুষ না হয়, যত বড় স্ট্যাটাস হোক, যত বড় চাকরি হোক, কখনো সেখানে শান্তি আসবে না। এজন্য আল্লাহকে ভয় করেন এবং দিনদার পাত্র দেখে নিজের বোন মেয়েকে বিয়ে দিবেন। আমাদের মেয়ের বাবারা এখন আর পাত্র দেখে না, তারা টাকার বস্তার সাথে মেয়ে বিয়ে দিতে চায়। মেয়ের বাবারা এখন আর ছেলে দেখে না, তারা দেখে টাকার বস্তা। আর ছেলেরা, ছেলের বাবারাও এখন আর মেয়ে দেখে না, তারা খোঁজে আটার বস্তা, তারা ময়দার বস্তা খোঁজে, তারা ভালো মেয়ে খোঁজে না। যদি ভালো ছেলে পেতে চান, আপনার এলাকায় ফজরের নামাজের সামনের কাতারে তাকবীরে উলায় যে যুবক নামাজ পড়ে, এই যুবককে ভালো ছেলে ধারণা করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে দিনদারিতা এবং ধার্মিকতা দেখে বিবাহ দেওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমরা যদি পার্থিব জিনিস দেখে বিয়ে শাদী করি এবং দেই, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ধরা খাবো, লাভবান হব না। এই বোনকে বলতে চাই, আপনি এলাকার আলেম ওলামা, মসজিদের ইমাম সাহেব, তাদের মাধ্যমে আপনারা ফ্যামিলির লোকজনকে বোঝাবার চেষ্টা করেন। আমরাও তাদেরকে বলছি, আল্লাহকে ভয় করেন, দিনদারিতাকে অগ্রাধিকার দিবেন, অন্য কোনো কিছুকে নয়। ইনশাআল্লাহ শান্তি হবে। ঘরে ঘরে বিবাহ ভাঙছে, দাম্পত্য কলহ হচ্ছে, কারণ আমাদের কাছে এখন ভালো মানুষের চাইতে পয়সাটা বেশি দরকারি। আমাদের চাইতে এখন ভালো মানুষের চাইতে ভাবসাবটা বেশি দরকারি। কোন চাকরি করে সেটা আমরা দেখি, সে মানুষটা ভালো কিনা সেটা আমরা দেখি না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। অনেক ইউটিউবার আছেন এখানেও, যারা ওয়াজের সাথে বিভিন্ন মিউজিক লাগিয়ে দেন, তাদের উদ্দেশ্যে কিছু নসিহত করবেন। ইউটিউবার ভাইরা, এটা তো তোমরা ছাড়বা না। তোমাদের বিরুদ্ধে প্রশ্ন এসে গেছে। অনেক ইউটিউবার ভাইরা ওয়াজ মাহফিলের রেকর্ড করতে আসে, মাহফিলে এসেও নামাজ পড়ে না। আমি ইউটিউবার ভাইদেরকে বলবো, তোমাদের আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করা উচিত। প্রিয় ভাইরা, ছোট ভাইরা যারা আছে তোমরা তাদেরকে বলছি, যারা বড় ভাইরা আছে তাদেরকে বলছি, আপনাদের আল্লাহকে বেশি ভয় করা উচিত। কেন? কারণ যত ওয়াজ আপনারা শুনছেন, এই মাহফিলের উপস্থিত দর্শকরা এত ওয়াজ শুনে নেই। প্রত্যেক মাহফিলে সব হুজুরের ওয়াজ আপনারা মুখস্থ। এরপরও যদি আপনারা আমল না করেন, তাহলে পরিণতি কি হতে পারে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এজন্য আল্লাহকে ভয় করেন। ওয়াজের ভিডিও ক্লিপের মধ্যে আবার মিউজিক লাগাই দেন, শুধু সেটা প্রতিদিন ইউটিউবে দেখি।
আমার ভিডিও থাম্বনেল লাগাই দিছে এমন এক নোংরা যে ওটা ধারে কাছেও ভিতরে কিছু নাই, কিন্তু উপরে উল্টাটা লাগাই দিছে। তো আল্লাহর ওয়াস্তে ইউটিউবার ভাইরা আল্লাহকে ভয় করেন। টাকা ডলার কামানোটাই তো বেশি না রে ভাই, শুধু ধান্দা করবেন ডলার কামানি, বিনিময়ে জাহান্নামও কামাই হবে। আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন। আল্লাহর ভয়ে হারাম কাজ, অবৈধ কাজগুলো আমরা ছাড়ার চেষ্টা করব। আমি জানি আসুন্নাহ স্মল বিজনেস ম্যানেজমেন্টের 15তম ব্যাচের একজন ছাত্র। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এদিকে এনজিও কিস্তির উপরে প্রভাব বেশি, এটা নিয়ে একটু বলেন। ভাইরা আমার, সুদ ভিত্তিক লোন গ্রামে গঞ্জে এর যে জাল বিছানো হয়েছে, এতে দরিদ্র মানুষের দারিদ্র দূর হোক বা না হোক, ঠিকই ওই সুদের মহাজন এনজিও গুলোর লাভ ঠিকই হয়। সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন এবং এমন হারাম করেছেন, আল্লাহর জমিনে হারামের তালিকায় সবচেয়ে ভয়ঙ্কর হারাম হলো সুদ। অন্য কোন হারাম, শুকরের গোশত এটাও হারাম, কুকুরের গোশত হারাম, কিন্তু এই হারামের চাইতেও ভয়াবহ হারাম হলো সুদ। সেই সুদের কারবার অনেক মুসলমান অবলীলায় করেন। তারা জানেন না আল্লাহ তাআলা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শামিল বলেছেন এই সুদের কারবার করাটাকে। সুদের যে 70টা খারাপ দিক আছে, সবচেয়ে সাধারণটা হলো নিজের মায়ের সাথে জেনা করার মতো জঘন্য অপরাধের চাইতেও ভয়াবহ হলো সুদের কারবার। আল্লাহ তাআলা আমাদেরকে সুদের কারবারের বিরুদ্ধে দাঁড়াবার তৌফিক দান করুন। সমাজে আপনারা ইসলামিক পদ্ধতিতে মানুষের অভাব মোচন করবার জন্য লোনের প্রসেস আপনারা শুরু করে দেন। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা দারিদ্র্য বিমোচনের জন্য মানুষকে স্বাবলম্বীকরণ প্রজেক্টের আওতায় গরিবদেরকে বিভিন্ন জিনিসপত্র কিনে দেই। ওই জিনিসের আর কোনো ফিডব্যাক, সুদপরের কথা আসলটাও আমরা ফেরত নেই না, এবং বেছে বেছে দেওয়ার কারণে সেখানে মিসইউজও হয় না। আপনারা যুবকরা, আল্লাহ যাদেরকে সচ্ছলতা দিয়েছেন, তারা এলাকায় বিভিন্ন শর্তে বন্ধক রেখে রেখে হলেও লোন দিয়ে দিয়ে মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা করেন। এটাই হবে এই সুদ ভিত্তিক যে সমস্ত এনজিও গুলো লোন দিয়ে থাকে সেগুলোর বিকল্প কার্যক্রম, সেগুলো আমাদেরকে বাড়াতে হবে। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমাদের স্বপ্ন আছে, আমরা অচিরে ইনশাআল্লাহ বিদ্যালয় জাতীয় কাজ, মাইক্রো ফাইন্যান্স নিয়ে আমরা কাজ শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুদের বিরুদ্ধে বিকল্প পথ বের করার তৌফিক দান করুন। মসজিদে বিতরণ করা জিলাপি ও মিষ্টি খাওয়া যাবে কিনা? জিলাপি বা মিষ্টির কোনো দোষ নাই ভাই, দোষ যা সব আমাদের। অতএব মসজিদে বিতরণ হয়েছে সেজন্য সেটা খাওয়া যাবে না এমন কোনো কথা নাই, বুঝতে পেরেছেন? তবে সাধারণত মৃত মানুষের জন্য দোয়া করে, দোয়া করাইয়া, হাদিয়া, টাকা পয়সা, বিনিময় যাই দেওয়া হয় সেটা দেওয়া নেওয়া জায়েজ নয়। আপনি এমনি মসজিদে গেছেন, আপনি ওই সমস্ত কিছুতে নাই, শুধু জিলাপিটা খাইছেন, কোনো অসুবিধা নেই। সবাইকে গড়পড়তে জিলাপি দিছে, সেই হিসাবে খাইছেন। তবে মসজিদে জিলাপি খায়া, মসজিদে জিলাপির রস ফলাইয়া যদি ময়লা করেন, তাহলে কিন্তু মুগুর একটাও নিচে পড়বে না। যারা জিলাপি বিতরণ করে মসজিদ নোংরা করছেন তারাও ধরা খাবেন, আর যারা খায়া নোংরা করছেন তারাও ধরা খাবেন। তো খানার দোষ নাই, খাইতে পারেন, কিন্তু খায়া জায়গা ময়লা করবেন না, নোংরা করবেন না, আর বেদাত করবেন না, শিরক করবেন না। এটা হলো মেইন বিষয়। মিষ্টি বা জিলাপি খাইলেন কি খাইলেন না, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। কোন মেয়ে যদি পিতামাতার অবাধ্য হয়ে গিয়ে বিয়ে করে এবং পিতার রাগান্বিত হয়ে ত্যায্য করে, তবে তা জায়েজ হবে কিনা? উক্ত কন্যাকে সম্পদ হতে বঞ্চিত করা হয়েছে, বর্তমানে পিতা মৃত, এখন ভাইদের করণীয় কি সম্পদ ও সম্পর্কের ব্যাপারে? ভাইরা আমার, ত্যায্য পুত্র করা বলতে কোনো কিছু ইসলামে নাই। ইসলামে রক্ত সম্পর্কেও কাউকে কখনো ত্যাগ করা যায় না। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি সুন্নত না ফরজ? কোন যুক্তিতে নিজের সন্তান হোক, ভাই বোন হোক, চিরকালের জন্য ত্যাগ করলাম, এটা করা জায়েজ নাই। অভিমান করতে পারেন, অভিমানের মেয়াদ সর্বোচ্চ 3 দিন। সর্বোচ্চ কয়দিন? লা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়াহজুরা আখাহু ফাওকা সালাতি লায়াল। 3 দিনের বেশি কোনো মুসলমানের সাথে আপনি সম্পর্ক ছিন্ন করে থাকা জায়েজ নয়। অতএব 3 দিন রাগ করে থাকতে পারেন। এরপর আস্তে আস্তে আপনি কথা বেশি না, আবার একটু একটু বলেন, একটু অভিমান করে থাকেন শাসনের নিয়তে, তাকে কথা না বলে থাকলেন, সেটা করতে পারেন। কিন্তু ত্যায্য করে দিলেন, সম্পদ থেকে বঞ্চিত করলেন, এ অধিকার নাই। যত বড় অন্যায় করে, সে অন্যায় করলে আল্লাহর কাছে দায়ী হবে, কিন্তু তাহলে আপনি সম্পদ থেকে বঞ্চিত করতে পারেন না। কোন বাবা যদি এটা করে যান, তার মৃত্যুর পর সন্তান, ছেলেরা যারা আছেন, তারা মেয়েকে বাবা বঞ্চিত করলেও ওই সম্পদে মেয়ের যতটুকু হক আছে
ততটুকু মেয়েকে ফেরত দিতে হবে, না হলে এই ভাইরাও কিন্তু গুনাহগার হবে আল্লাহর কাছে। এরপরে প্রশ্ন হলো, এখন অনেক মহিলা ওয়াজ মাহফিলে ওয়াজ পরিবেশন করে, মহিলারা কি ওয়াজ করতে পারবে কিনা? ভাইরা আমার, শয়তানির প্রচার। অতএব এই ওয়াজ মাহফিল, এটা ওয়াজ মাহফিলের নামে ফিতনা। তারা তাদের আঙ্গিনায় তাদের মতো করে তারা দাওয়াতের কাজ করবেন। আমার স্বামী প্রবাসী, ঝগড়া হলে আমার কোনো ক্রমেই ধৈর্য আসে না। সে কথায় কথায় আমাকে বলে তোমায় আর রাখবো না, কিন্তু অনেক পুরুষ আছে চুন থেকে নুন খসলেই আর তোমার সাথে তোমার সংসার, তোমাকে আমি আর রাখবো না, তোমার সাথে আমার আর চলবে না। এর নাম হলো জাত, ছোট লোক। আর কিছু মহিলা আছে সেম টাইম, কিছু হইলেই গাতি বসকা গোসা আমি চলে গেলাম বাপের বাড়ি, আর তোমার সংসার করবো। এটা হলো আরেক ছোট লোক। সাংসারিক জীবনে বহু কথা হবে। আমি সবসময় বলি ভাই, পারলে একটা সিমটি দিয়ে দিয়ে, একটা ধাক্কা দিয়ে দিয়ে, বেশি দিয়ে ফেললে এটা বিচার করা যাবে, কিন্তু তালাক মেরে বসে থাকবেন, এরপর এসে বলবেন হুজুর তালাক দিছি, কি করার আছে? কিচ্ছু লাভ হবে না। বাইতুল মুকাররমের খতিব সাহেব, হারামাইনের ইমাম সাহেবরা সবাই যদি একসাথে হয়েও বসে, আপনার তালাক হওয়ার সম্পর্ক জোড়া লাগানোর ক্ষমতা পৃথিবীর সব হুজুরদেরও নেই। এই জন্য আল্লাহর ওয়াস্তে কথায় কথায় তালাক এটা উচ্চারণ করা বন্ধ করা ডেঞ্জারাস জিনিস। সালাতুন জিদ্দুন জিদ্দুন ওয়া হাজদুন জিদ্দুন, তিনটা বিষয় রসিকতা করলে যা হবে, সিরিয়াসলি করলে যা হবে, তার মধ্যে একটা হলো তালাক, ডেঞ্জারাস বিষয়। বহু মানুষ মাসালা জিজ্ঞাসা করতে এসে আমাদের কাছে চোখের পানি ফেলতে ফেলতে মুখ ভাসি তারপরে গেছেন, কারণ এমন ভাবে তালাক দিয়েছেন যে সম্পর্ক শেষ হয়ে গেছে। আল্লাহর ওয়াস্তে স্বামী স্ত্রী ঝগড়া বিবাদে কখনো তালাকের কথা মুখে বলবেন না। তালাক যদি দিতেই হয়, ঠান্ডা মাথা আগে ভাববেন, আলেমদের সাথে এবং আইনবিদদের সাথে এবং আপনার গুরুজনদের সাথে, মুরব্বীদের সাথে, বিচক্ষণ মানুষদের সাথে পরামর্শ করবেন, তারপর ডিসিশন নেবেন। এটা হুটহাট বলার জিনিস না। আমার এক হুজুর ছিল খুলনা দারুল উলুম মাদ্রাসা, যখন আমি ইফতা পড়ি, তালাকের মাসালা জিজ্ঞাসা করতে আসতে আগে ব্যাট নিয়ে মায়ের, তারপরে মাসালা পরে দিতেন, আগে মায়ের দিতেন। যে কথায় কথায় বউরে তালাক, আর জায়গায় মস্তানি পাও না, শুধু মহিলাদের উপরে মস্তানি করতে আসো। তো এই জন্য কথায় কথা যারা তালাকের কথা বলে, এরা হলো সব ছোট লোক। আল্লাহ তাআলা এদেরকে ছোট লোককে পরিহার করার তৌফিক দান করুন। আমরা সবাই শয়তানের প্ররোচনায় পড়ে পাপ কাজ করি, এমনকি আদম হাওয়া শয়তানের প্ররোচনাতেই জান্নাতের ফল খেয়েছিলেন। প্রশ্ন হলো, শয়তান তাহলে কার প্ররোচনায় সেদিন আদমকে সিজদা করে নাই? জটিল প্রশ্ন। দেখুন ভাই, শয়তানের প্ররোচনায় আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন। আমরাও শয়তানি কাজ করি, শয়তানের প্ররোচনা। এখন প্রশ্নকর্তার প্রশ্ন হলো, তাহলে শয়তানরা কে প্ররোচনা দিছে? এর উত্তর হলো, তারেও যদি আরেকজন প্ররোচনা দেওয়া লাগে, তাহলে সে শয়তান হলো কেন? সে নিজেই তো শয়তান। তারে যদি আবার প্ররোচনা দেওয়াই লাগে, তাহলে সে শয়তান হলো কেন? ভাইরা আমার, মানুষ খারাপ কাজ শুধুমাত্র শয়তানের প্ররোচনাতেই করে না, প্রবৃত্তির তাড়নাতেও মানুষ খারাপ কাজ করে। দলিল আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, মানুষের প্রবৃত্তি এটা মানুষকে অনেক সময় খারাপ কাজের প্রতি নির্দেশ করে। এই যে রমজান মাসে শয়তান শেকলে বাঁধা আছে, তারপরে কি সব খারাপ কাজ বন্ধ হয়ে যাবে? তার মানে ওই যে ভেতরের যে শয়তানের দোসর, ভেতরের শত্রু যে কুপ্রবৃত্তি, সেই কুপ্রবৃত্তি মানুষকে খারাপ কাজে নির্দেশ দেয়। তো শয়তানের প্রবৃত্তি থেকে খারাপ কাজের নির্দেশ দিয়েছে। মসজিদের মাঝে যে কাতারে দাঁড়িয়ে সালাত পড়া হয়, সেই কাতারের মাঝে যদি খুঁটি থাকে, তাহলে সেখানে সালাত হবে কিনা? ফরজ সালাত। বাইরে আমার কাতারের মধ্যখানে যদি খুঁটি পড়ে যায়, ওই জায়গা থেকে দাঁড়ানো অসুবিধা নেই, এতে ডিসকানেক্টেড হবে না। খুঁটির দুই পাশে দাঁড়ায়, মাঝখানে খুঁটি পড়ে গেছে, হইতে পারে, কোনো অসুবিধা নেই, কারণ নামাজ হবে, জামাতও হয়ে যাবে। তবে মসজিদ নির্মাণের সময় খুঁটি যদি এমন কোনো জায়গায় ফেলানো যায় যেখানে ওইটার বরাবর জুতার র্যাক ইত্যাদি রাখা হয়, তাহলে সবচেয়ে ভালো। হাঁটা চলার জন্য জায়গা ফেলে, বড় বড় মসজিদ আমাদের দেশে হাঁটা চলার কোনো জায়গা নেই, মানুষের নামাজের সামনে দিয়ে হাঁটা লাগে। আরবের দেশগুলাতে সবগুলাতে চারপাশে হাঁটা চলার জায়গা থাকে, তো আমাদের দেশে এরকম রাখা দরকার, বিশেষ করে বড় মসজিদগুলোতে। এই জন্য পিলারের বরাবর জায়গাটা হাঁটা চলার জন্য রাখা যেতে পারে। কিন্তু যদি কেউ দুই পাশে কাতার করে, মাঝখানে পিলার পড়ে যায়, পিলার দোনো পাশে মানুষ দাঁড়াইছে, কোনো অসুবিধা নেই, এর কারণে নামাজ হয়ে যাবে। বিয়েতে মেয়ের বাড়িতে কিরকম অনুষ্ঠান করা যায় শরীয়ত সম্মত? মেয়ের বাড়িতে কিরকম অনুষ্ঠান করা যায়? মেয়ের বাড়িতে আবার কিসের অনুষ্ঠান? বিয়ে হবে
বিয়ের পরে একটা খাবারের অনুষ্ঠান সুন্নাত এবং শরিয়া সিদ্ধ, সেটার নাম ওয়ালিমা, এবং সেটা করবে ছেলে পাত্রপক্ষ। তারা একজনের আস্ত একটা মেয়ে জন্মের পর থেকে শত শত দিন হাজারো দিন পরিশ্রম করে বড় করে এই মেয়েকে পরিণত করে দিয়েছেন, শিক্ষিত করে দিয়েছেন। এরপরে আস্ত একটা মেয়ে ঘরে তুলে নিয়ে আসছে আরেকজনের। এই খুশিতে নতুন বউ ঘরে আসছে, সেই খুশিতে সবাইকে খাওয়াবে, এটার নাম হলো ওয়ালিমা। আর মেয়ের বাড়িতে বর পক্ষের লোকজন দলে দলে যে দর কষাকষি করে, না আমাদের 500 লোক হবে, না তাহলে ভাই সাহেব 400 করেন, না হলে থাক আমরা মাঝামাঝি থাকি 450 করি, এই যে দর কষাকষি করে মেয়ের বাড়িতে দলে দলে যে খাওয়া হয়, যেটার নাম আমাদের সমাজে বরযাত্রী দেওয়া হয়েছে, সেটাকে আমি বলি বরযাত্রী। যারা বিয়ে করেন নাই, বাপের বেটা মায়ের বেটা হয়ে থাকলে নিয়ত করেন যে আমার বিয়েতে কোনো বরযাত্রী যাবে না। যেই বাপ মেয়েকে জন্ম দেওয়ার পর তাকে বড় করে তুলেছেন তিলে তিলে, আপনার তো বিয়ের পর শ্বশুর মশাইয়ের সামনে বসে দোজানো হয়ে বলা দরকার যে শ্বশুর বাবাজি, আপনার মেয়ে জন্ম থেকে বড় হওয়া বিয়ে দেওয়া পর্যন্ত এর পিছনে কত লক্ষ টাকা খরচ হয়েছে, আনুমানিক একটা ফিগার বলেন। আমি গরিবের পুত, একসাথে না হলেও কিস্তিতে দিয়ে শেষ করার চেষ্টা করব, এটা বলা উচিত শ্বশুরদের। সেটা না করে উল্টা ছোট লোকের মতো 200-300 লোক নিয়ে তার বাসায় গিয়ে খান, লজ্জা পায় না? বেচারা মেয়ে জন্ম দিয়ে কি ভুল করেছে? একজন মেয়ে বয়সে বিবাহের উপযুক্ত করা পর্যন্ত পড়ালেখা, খাওয়া দাওয়া, ঔষধ, চিকিৎসা, আদর, স্নেহ কত কিছু দিয়ে গড়ে চলেছে। এরপর আস্ত মেয়েটাকে সারা জীবনের জন্য আপনি নিয়ে যাচ্ছেন, সারা জীবন ভর শ্বশুরের এই কৃতজ্ঞতা, শাশুড়ির এই কৃতজ্ঞতার দায় আদায় করে শেষ করতে পারবেন না। সেখানে আবার যৌতুক আশা করেন, সেখানে আবার 200-500 লোক নিয়ে তার বাসায় খেতে যান। এর চেয়ে নির্লজ্জতা আরেকটা হতে পারে না। এই জন্য আমি এটাকে বলেছি এটা বরযাত্রী না, এটার নাম বরযাত্রী। এই কুসংস্কার এবং অপসংস্কৃতি আমাদের সমাজ থেকে দূর করতে হবে। ছেলে পক্ষ খাওয়াবে, মেয়ে পক্ষ না। হ্যাঁ, মেয়ের বাবাকে আল্লাহ অর্ডার দিয়েছেন, তিনি খুশি হয়ে সবাইকে খাওয়াচ্ছেন, ভিন্ন কথা। কিন্তু শর্ত দিয়ে দাবি করে তার কাছ থেকে দর কষাকষি করে আদায় করলে সেটা অবশ্যই জুলুম হবে, এটা পরিহার করতে হবে। বাংলাদেশের অর্থনীতিতে সুদি কারবার হয়, আমাদের ইবাদত কোন পর্যায়ে চলে যাচ্ছে? ভাইরা আমার, আমাদের রাষ্ট্র সরকারে যারা যখন থাকে লোন নেয়, সুদি লোন, মাথা পিছু হারে আমাদের উপরে সেই সুদের হার বর্তায়। এইটার কারণে আমরা নিজেরা সুদ নিচ্ছি না, সুদি লোন নিচ্ছি না, সেজন্য আমরা গুনাহগার হব না, কিন্তু সুদের যে প্রভাব সেটা তো আমাদের মধ্যে পড়বে, যেহেতু আমাদের জন্য নেওয়া হচ্ছে। এই জন্য মুসলমানের সন্তান হিসাবে সরকারে যারাই আসে তাদের কাছে আমাদের দাবি তুলতে হবে যে আমি দেশের নাগরিক হিসাবে আমার পক্ষ থেকে কোনো লোন নেওয়ার পারমিশন আমি দিচ্ছি না। আমার দেশে আমলাদের, বিভিন্ন সরকারি কর্মকর্তাদের, রাজনীতিবিদদের অপচয়ের রাস্তা বন্ধ করে দাও। দেশ ইনশাআল্লাহ বিদেশিদের সুদী ঋণের উপর নির্ভর করতে হবে না। অতএব মুসলমান হিসাবে সেই দাবি আমার জোরে সোরে উচ্চারণ করতে হবে। আমাদের দেশের অর্থনীতি কত বছর আর বিদেশি সুদী লোনের উপর নির্ভর করে থাকবে? আমাদের পরে স্বাধীন হয়ে সেই সমস্ত দেশগুলো এখন এমন পর্যায়ে চলে গেছে যে আমাদের মন্ত্রীরা সিরিয়াল দিয়ে সেখানে তাদের কাছে কর্মী পাঠাতে হয়। মালয়েশিয়ার মতো দেশে আমাদের সিরিয়াল ধরে বসে থাকতে হয়। আমাদের এই প্রিয় স্বদেশ সুদী লোনের উপর নির্ভর করতে হবে না যদি দেশের অপচয় এবং অপাত্রে, অজায়গায় কুজায়গায় অপব্যয় ইত্যাদি বন্ধ করা হয়। আল্লাহ আমাদের প্রিয় স্বদেশকে অর্থনীতিতে মুক্তি নসিব করুন। যতদিন আমরা অর্থনৈতিক মুক্তি নসিব না হবে আমাদের, ততদিন পর্যন্ত বিদেশিরা 10 টাকা লোন দিবে, 15টা শর্ত দিবে সাথে, আমরা মুক্তি পাবো না। আল্লাহ আমাদেরকে সেটার তৌফিক দান করুন। এই জন্য অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের নিজেদের সৎ হতে হবে এবং উদ্যোক্তা হতে হবে, পরিশ্রমী হতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি একজন মেডিকেল শিক্ষার্থী, রমাদানের মধ্যেও ক্লাস ওয়ার্ড ডিউটি চলে, আমলের তেমন সুযোগ পাই না। আমার করণীয় কি? পুনশ্চ বর্তমান পরিস্থিতিতে ক্লাসে বা বাইরে চোখের হেফাজত করা কঠিন। প্রিয় ভাই আমার, যিনি প্রশ্ন লিখেছেন তাকে বলবো যে আপনি কোনো ভালো আলিম, ভালো কোনো আমলদার মানুষের সোহবত এবং সান্নিধ্যে যান, ইনশাআল্লাহ আপনার আমলের পরিমাণ এবং মানসিকতা বাড়বে। আর ডিউটির মধ্যে থেকেও আপনি বেশিরভাগ আমলই করতে পারেন, তেলাওয়াত করতে পারেন, দোয়া করতে পারেন, জিকির আজকার করতে পারেন, ইস্তেগফার করে, এগুলো ডিউটি ফাঁকে ফাঁকে আপনি করতে পারেন, ডিউটি কোনো অসুবিধা হবে না।
কবরে মাটি দেওয়ার সুন্নাহ কি? আমাদের এদিকে প্রচলিত আছে দাঁড়িয়ে দিতে বাধ্য করে। আসলে নিয়ম কি? কবরের মাটি দাঁড়িয়ে দিতে হবে এমন কোনো কথা নাই, কেউ বসে দিলেও দেওয়া যাবে, দাঁড়িয়ে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। ইসলাম প্রধান ধর্ম, কিন্তু বিভিন্ন ধর্মের উৎপত্তি কোথা থেকে? ভাই অনেক লম্বা সময় দেওয়া দরকার, আমার হাতে সময় নাই। ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন, প্রধান আর অপ্রধান কিছু নেই। আল্লাহ বলেছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহ বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে ধর্ম হিসাবে কেউ আল্লাহর কাছে নিয়ে হাজির হলে সেটা কবুল করা হবে না, আল্লাহর পক্ষ থেকে এটা বাতিল হয়ে যাবে। এখন প্রশ্ন হলো বাকি ধর্মগুলো কোথেকে আসছে? পৃথিবীতে ধর্ম দুই প্রকার। ধর্ম কয় প্রকার? কিছু আছে আসমানি ধর্ম। আসমানি ধর্ম বলতে বিভিন্ন নবী রাসূলদের হয়ে আমাদের কাছে যে ধর্ম এসেছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো সবগুলো পর্যন্ত সব নবী রাসূলদের ধর্ম হলো আসমানি ধর্ম। আর কিছু আছে নবী রাসূলদের কেন্দ্রিক ধর্ম নয়, এগুলো হলো মানব রচিত ধর্ম। এগুলো বিভিন্ন প্রান্তের মানুষরা নানা সময় আবিষ্কার করেছে। আসমানি ধর্ম যেগুলো, তার সবগুলো অ্যাকসেপ্টেবল, তবে একজন নবীর পরে আরেকজন নবী যখন চলে আসে তখন আগেরটা রহিত হয়ে যায়। এই রহিত হওয়াটা থেকে নতুনটাতে যদি কেউ পাঠাতন পরিবর্তন করে আসে, আল্লাহ তাআলা কোরআনে তাদের সম্পর্কে বলেছেন যে তাদের বিনিময় মররাতে দুইবার দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য দ্বীনের অনুসারী হওয়ার এবং এটাকে ধরে রাখার, ধারণ করার, বোঝার তৌফিক নসিব করুন। বিভিন্ন মাহফিল করার জন্য ছোট বাচ্চাদেরকে বা জনগণ, বাচ্চা বা জনগণ গাড়ি আটকে যে টাকা আদায় করে তা ইসলাম সমর্থন করে কিনা? মাহফিলের জন্য টাকা তুলবেন, কিন্তু অপমানজনক ভাবে নয়। বাচ্চাদেরকে দিয়ে হোক আর বড়দেরকে দিয়ে হোক, জোর করে রাস্তায় গাড়ি থামিয়ে টাকা আদায় করা, এটা চাঁদাবাজি। এই চাঁদাবাজি কখনো ইসলামে কখনো আমাদেরকে এটা করতে বলে নাই। আপনি আহ্বান করতে পারেন, কিন্তু মানুষকে লজ্জায় ফেলে তার গতি পথ বন্ধ করে তারপর তার কাছ থেকে মাহফিল নিয়ে আপনাকে 1 মাইল এলাকা লাইটিং করে আপনাকে মাহফিল করতে কেউ বলে নাই। আল্লাহর দ্বীনকে বেইজ্জত করবেন না। যেই বক্তা লাখ টাকা ছাড়া আসবে না, সেই বক্তা দাওয়াত দেওয়াটাও কুরুচির পরিচয়। কেন সেরকম বক্তা দাওয়াত দিবেন যে বক্তা দাওয়াত দেওয়ার জন্য আপনার বাচ্চাদেরকে দিয়ে রাস্তা ভিক্ষা করাইতে হবে? আল্লাহর দ্বীনকে আল্লাহর রাস্তায় বেইজ্জত করবেন না। রোজা রেখে ভিডিও গেমস খেলা যাবে কিনা? আর জিনিস খুঁজে পেলেন না ভাইরা আমার। ভিডিও গেমস এটাকে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? ভিডিও গেমস খেলে কি আমাদের দুনিয়ার লাভ হয় কোনো? আমাদের মাইন্ড ফ্রেশ হয় না, বরং আরো মাইন্ড নষ্ট হয়। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য সেটাকে নিষেধ করেছেন, যেটা আমাদের দুনিয়ার কোনো কল্যাণ নাই, আখিরাতের কোনো কল্যাণ নাই, অনর্থক কাজ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, সফল ঈমানদারদের একটা বৈশিষ্ট্য হলো তারা অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকে। এটা এমনিতেই নাজায়েজ কাজ, আর সেখানে রমজান মাসে যদি হয় সেটা তো আরো ডাবল নাজায়েজ হবে, গুনাহ হবে। এই জন্য রমজান মাসে আল্লাহর ওয়াস্তে সময় নষ্ট করবেন না। অনেকে টাইম পাস করার জন্য ভিডিও গেমস খেলে। কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত শুনেন, বিভিন্ন ভালো ভালো কাজ আছে, 27টা আমলের কর্মসূচি আমরা দিয়েছি, সেগুলো করেন, যথেষ্ট। এগুলো আমাদের দেওয়া না, কর্নেলসের আলোকে। বিধায় ভিডিও গেমস খেলা রোজাদার অবস্থায় জায়েজ হবে না। প্রিয় ভাইরা আমার মনে হয় শেষ করা দরকার। হ্যাঁ, 10টা পার হয়ে গেছে, ঠিক আছে। শেষ প্রশ্ন উত্তর দিই। আমরা জানি ছবি প্রিন্ট করা বিনা দরকারে হারাম, কিন্তু আসুন্নাহ ফাউন্ডেশন অনেক প্রজেক্টের ছবি প্রিন্ট করে ব্যানারে দেখা যায়। ভাইরা আমার, আসুন্নাহ ফাউন্ডেশন ব্যানারে যদি কোনো ছবি থাকেও সেই ছবি প্রথমত ব্লার থাকে, দ্বিতীয়ত এত ছোট থাকে ওইটার কোনো কিছু স্পষ্ট কোনো মানুষের অবয়ব চেহারা পরিষ্কার বোঝার কোনো উপায় থাকে না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কারণ ফাউন্ডেশনের প্রত্যেকটা প্রচারণাতে এই জিনিসগুলো মেনটেন করে করা হয় আলহামদুলিল্লাহ। এরপরও যদি কোনোটা সতর্কতা বশত হয় অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা ব্যবস্থা গ্রহণ করব। কোনো প্রয়োজন ছাড়া একান্ত নিরুপায় না হয়ে পাসপোর্টের জন্য ছবি তুলেছেন, আইডি কার্ডের জন্য ছবি তুলেছেন, একান্ত নিরুপায় ছাড়া এরকম ভাবে যেন তেন ভাবে ছবি তোলা এবং সেটা প্রিন্ট করা। ছবি তোলাটা ফটোগ্রাফিক্যাল ছবি একটা হলো যে সফট কপি আছে মোবাইলের মধ্যে, এটা এক জিনিস, কিন্তু আপনি প্রিন্ট করেছেন প্রয়োজন ছাড়া সেটা কিন্তু জায়েজ নয়। আজকাল অনেক মাহফিলে বক্তাদের ছবি প্রিন্ট করে পোস্টার বানানো হয়। আমাদেরও ছবি কোথাও কোথাও মানুষ করে আমাদের অনুমতি ছাড়া, আমরা দেখলে সেটা প্রতিবাদ করি এবং সেটাকে খোলার ব্যবস্থা করি। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সন্দেহযুক্ত বিষয়কে আল্লাহ আমাদের বর্জন করার তৌফিক দান করুন। ভাইরা আমার, যে সমস্ত প্রশ্ন উত্তর আমি দিতে পারলাম না সেই প্রশ্নগুলো আমি নিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ পরবর্তী কোনো প্রশ্নোত্তর সেশন আমি দেব। এই মাহফিল আয়োজন করার কারণে অত্র এলাকার কৃতি সন্তান জনাব আতিকুর রহমান রোমন ভাইকে আমি ধন্যবাদ জানাই এবং মসিরার রহমান কর্তৃপক্ষের কাছে আমি শুকরিয়া জানাই। মুফতি মনোয়ার ভাই, মৌলানা আলী হাসান তৈয়ব এবং জামিল মাদ্রাসার উস্তাজ
সাবেক প্রিন্সিপাল সাহেবজাদা সহ অন্যান্য উলামা ইকরাম যারা আছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো শুনলাম, জানলাম, বুঝলাম, আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি ভাই সভাপতি সাহেবের বক্তব্য সভাপতির মাধ্যমে সমাপনী হবে, একটু সবর করেন। জি, অত্র এলাকার সন্তান হিসেবে আপনাদের কাছে দোয়া চাই। হুজুর যেখানে বক্তব্য রাখলেন, দিন দুনিয়ার কথা শোনাইলেন, ঠিক তার পেছনেই আমার আম্মা জানের কবর। আপনারা তার জন্য দোয়া করবেন। আমি আপনারা আমাদের দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর মুর্শিদার রহমানের উন্নতি কামনা করবেন, সহযোগিতা করবেন। আমরা নতুন ভবন করছি, আমি এককভাবেই করছি। আমি যেন সম্পন্ন করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দান করে। আপনারা দোয়া করবেন। আজকে হুজুর এখানে আসছেন, আমরা এলাকাবাসী তথা বগুড়াবাসীর পক্ষ থেকে তাকে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। হুজুর এসব ওয়াজ মাহফিলে খুব কম আসেন। আমি এই জন্য কৃতজ্ঞ যে উনি আমাদের এটাকে সাড়া দিয়েছেন, ওনার কাছে অনেক কৃতজ্ঞ। আর আল সুন্নাহ ফাউন্ডেশন আছেন, আপনারা সেখান থেকে দিন দুনিয়ার কথা, দিন দুনিয়ার ইয়ে ছড়ানো হয়। আপনার সাথে থাকবেন, হুজুরের সাথে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মাহফিল এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার বলতে যে আমার গেল বলে সুন্দর করে দিয়ে না ভাইয়া আর ছোট বয়াটাও দেওয়া লাগবে। এলাম রেজিস্টার মিস্টার নিচ্ছি সব, ওর সাথে একটা আর এক্সট্রা একটা বয়া আছে।